As-Sunnah, As-Sunnah, As-Sunnah Foundation. As-Sunnah, As-Sunnah, As-Sunnah Foundation. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়া সলাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ইলা ইয়াউমিদ্দিন আম্মা বা'দ। সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই বোন, দেশ কিংবা প্রবাস যে যেখান থেকে আমাদেরকে দেখছেন, আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি আস-সুন্নাহ ফাউন্ডেশনের স্টুডিও থেকে। আপনারা দেখছেন আস-সুন্নাহ ফাউন্ডেশন আয়োজিত সাপ্তাহিক সরাসরি প্রশ্নোত্তরমূলক অনুষ্ঠান শরঈ সমাধানের ১৭৯তম পর্ব। আলহামদুলিল্লাহ, আমরা দেখতে দেখতে প্রায় ২০০ পর্বের কাছাকাছি চলে এসেছি আল্লাহ তাআলার অশেষ অনুগ্রহে। অন্যান্য দিনের মতো আজও ইনশাআল্লাহ বিইذনিল্লাহ আপনাদের সঙ্গে ঘণ্টাব্যাপী থাকছি আজকের এই লাইভ অনুষ্ঠানে। আপনাদের যে কোনো জীবন ঘনিষ্ঠ জিজ্ঞাসা সংক্ষেপে বাংলায় পরিষ্কার করে মন্তব্যের ঘরে লিখুন। আমরা যথাসম্ভব বেশি থেকে বেশি প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। আপনারা এই লাইভটি দেখছেন আমাদের ভেরিফাইড ফেসবুক পেজে, আস-সুন্নাহ ফাউন্ডেশনের ভেরিফাইড ফেসবুক পেজে এবং আস-সুন্নাহ ফাউন্ডেশনের ইউটিউব চ্যানেল সহ আমাদের অন্যান্য ভেরিফাইড চ্যানেল ও পেজ সমূহে। প্রিয় দর্শক, আপনাদেরকে শুরুতে আমরা ফাউন্ডেশনের কোনো আপডেট তথ্য থাকলে সেটা জানিয়ে থাকি। আজ আপডেট তথ্য জানানোর মতো সেটি হলো, আমরা প্রথমবারের মতো আল্লাহর ঘরের মেহমান অর্থাৎ এবছর যারা হজে যাচ্ছেন সেই হজ যাত্রীদের জন্য হজ প্রশিক্ষণের আয়োজন করেছি আলহামদুলিল্লাহ। রাজধানী ঢাকার গুরুত্বপূর্ণ একটি মিলনায়তন স্কার্টনের ব্যায়াম মিলনায়তনে ইনশাআল্লাহ আমরা এই প্রোগ্রামটি করছি কাল শনিবারের পরের শনিবারে অর্থাৎ ১৩ তারিখে। এই প্রোগ্রামে যারা এবছর হজে যাচ্ছেন তাদেরকে আমরা আমন্ত্রণ জানাচ্ছি। তবে যারা এতে অংশগ্রহণ করতে চাইছেন তারা কষ্ট করে আমাদের ফেসবুক পেজ থেকে যে লিঙ্ক আছে সেই লিঙ্কে গিয়ে গুগল ফর্মে তাদের তথ্যগুলো দিয়ে আবেদন সাবমিট করতে হবে। আমরা ইনশাআল্লাহ আপনাদেরকে কনফার্মেশন করব যারা প্রোগ্রামে আসতে চান তাদের জন্য। আর এই প্রোগ্রামটি আমরা আশা করছি একটি দৃষ্টান্তমূলক প্রোগ্রাম হবে, কারণ এই হজ প্রশিক্ষণে আমরা ইনশাআল্লাহ পরিপূর্ণভাবে একটি কমপ্লিট একটা পাওয়ার পয়েন্টের মাধ্যমে প্রেজেন্টেশন করতে চাই। পুরো বাংলাদেশ থেকে যাওয়া থেকে নিয়ে আসা পর্যন্ত পুরো হজটা সর্বোচ্চ সুন্দরভাবে সহজভাবে কিভাবে সম্পাদন করা যায়, সে সাথে যে সমস্ত ভুল ত্রুটির কারণে আমাদের হজ ক্ষতিগ্রস্ত হয়, আমরা ক্ষতিগ্রস্ত হই, সে বিষয়গুলো নিয়ে আমরা ইনশাআল্লাহ বিস্তারিত আলোচনা করার এরাদা রাখি। আল্লাহ তাআলা যদি তৌফিক দান করেন। এখানে যারা অংশগ্রহণ করতে ইচ্ছুক, আমরা দেরি না করে খুব দ্রুততার সাথে নিবন্ধন করে ফেলি, কারণ আসন সংখ্যা খুবই সীমিত। এছাড়া আলহামদুলিল্লাহ আস-সুন্নাহ ফাউন্ডেশনের রিক্সা বিতরণ কার্যক্রম চলছে, অন্যান্য কার্যক্রম যথারীতি চলছে। আল্লাহ তাআলা আমাদেরকে কল্যাণের পথে এগিয়ে থাকার তৌফিক দান করুন। চলুন তাহলে আর দেরি না করে আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার আলোকিত ভবনে আমরা প্রবেশ করি। ভাই ফরিদ আহমদ, আপনার প্রশ্নে আমি দেখতে পাচ্ছি শুরুতে, শুক্রবারে তো নফল রোজা রাখা নিষিদ্ধ, কিন্তু এই দিন যদি আইয়ামে বীজ হয় তাহলে রোজা রাখা যাবে কিনা? হাদিসে শুক্রবারে নফল রোজা রাখার উপরে নিষেধাজ্ঞা এসেছে, এজন্য শুধু শুক্রবার রোজা রাখাটা মাকরুহ। তবে শুক্রবারের রোজাটা যদি রমজানে ফরজ রোজা হয় তাহলে তো বলাই বাহুল্য সেটি রাখতে হবে। এছাড়া আইয়ামে বীজ তথা চান্দ্র মাসের 13, 14, 15 এই দিনগুলোর মধ্যে কোনোটা শুক্রবার যদি পড়ে যায় সেটিও ভিন্ন কথা। কারণ কাজা রোজা রাখার জন্য শুক্রবার ছাড়া অন্য কোনো দিন তার সুযোগ নেই, তার জন্য সম্পূর্ণ ভিন্ন কথা। অর্থাৎ শুধু শুক্রবার এই দিনের ফজিলত মনে করে ওই দিন রোজা রাখা, এটি হাদিসে মূলত নিষিদ্ধ এবং মাকরুহ পর্যায়ে নিষেধ। যার কারণে আইয়ামে বীজের রোজা যদি কেউ শুক্রবার রাখেন বা অন্য কোনো নফল রোজা তার শুক্রবার ছাড়া রাখার সুযোগ নেই। ধরুন তার শাওয়ালের 6টা রোজা রাখবেন, তার অন্য দিনগুলোতে অফিস ডিউটি আছে, এদিন ছাড়া সুযোগ নেই, তাহলে তিনি শুক্রবার হিসাবে না বরং শাওয়ালের একটি দিন হিসাবে রোজা রাখলেন, সেটি মাকরুহ হবে না ইনশাআল্লাহ তাআলা। আরশাদ সুলতান, আপনি লিখেছেন, আজকাল নতুন ট্রেন্ড শুরু হয়েছে ডিভোর্স ফটোগ্রাফি নামে। এতে ডিভোর্সের পর প্রাক্তন জীবনসঙ্গীর ছবি ছাড়া বা পোড়ানো হয়, অসম্মান করা হয়, সম্পর্কে ইসলাম কি বলে? ভাই আরশাদ সুলতান, ডিভোর্স ফটোগ্রাফি নামে যে নতুন একটি ট্রেন্ড চালু হয়েছে আমাদের দেশে, সেটি অত্যন্ত গর্হিত। এ বিষয়ে আমিও একাধিক ফেসবুক পোস্ট দেখেছি, যেখান থেকে আমার যতটুকু জানার সুযোগ হয়েছে তা থেকে আমি দেখলাম যে কোনো ভদ্রমহিলা বিবাহ বিচ্ছেদের পর সেটাকে সেলিব্রেট করছেন, ফেস্টুন নিয়ে দাঁড়িয়ে থাকছেন এবং খুব আনন্দ এবং উল্লাসের সাথে তিনি ডিভোর্সের লেখা প্লেকার্ড নিয়ে দাঁড়িয়ে আছেন। মানে ব্যাপারটা কেমন যেন আনন্দের। আবার একই সঙ্গে অনেক বোনকে দেখা যাচ্ছে যে তারা সদ্য সাবেক হওয়া স্বামী যার সাথে ডিভোর্স হয়ে গেছে তার
ছবি পোড়াচ্ছেন, ছিঁড়ে সেটাকে টুকরো টুকরো করছেন, পায়ের নিচে মারাচ্ছেন, এবং এটাকে নাম দেওয়া হচ্ছে ডিভোর্স ফটোগ্রাফি নামে। আমার মনে হয় এটা রীতিমতো মানসিক অসুস্থতা, কিংবা এটা এক ধরনের অভদ্রতা, অসৌজন্যতা এবং অমানবিক একটি কাজ। কারণ যার সাথে আপনি কিছুদিন সংসার করেছেন, সেটা হতে পারে অনেক দিন, হতে পারে স্বল্প কিছুদিন, তিনি আপনারই পছন্দের কেউ। অতএব আপনার পছন্দের কোনো মানুষকে অপমান করা, তার অশ্রদ্ধা করা, কিংবা তাকে সমাজে হেয় প্রতিপন্ন করা, এটার মধ্যে আপনার নিজেকে অসম্মান করা হয়। সেই বিষয়টি আমাদের প্রত্যেকটা মানুষের মাথায় থাকা উচিত। আর দ্বিতীয় কথা হলো যে, আপনি কোনো মানুষকে, তার ব্যক্তিগত কোনো ত্রুটি বিচ্ছুতি থাকতে পারে, তাকে কি আপনি এভাবে পাবলিকলি অসম্মান করার সুযোগ আদৌ আছে কিনা? স্বামী স্ত্রীর একান্ত ব্যক্তিগত বিষয়গুলোকে ফেসবুকে নিয়ে আসা, এনে এই ব্যক্তি চর্চাটা, ব্যক্তির নেগেটিভ চর্চাটা ফেসবুকে যদি এইভাবে করা হয়, তাহলে সেক্ষেত্রে সেটা অত্যন্ত বাজে একটা দৃষ্টান্ত স্থাপন করবে। সবচেয়ে বড় কথা হলো যে, ডিভোর্স বা বিচ্ছেদ এটা কারোর কাছে কাঙ্ক্ষিত কোনো বিষয় হতে পারে না। পুরুষ হোক কিংবা নারী হোক, তিনি দাম্পত্য জীবনে সুখী হতে চাইবেন, এটাই স্বাভাবিক। কিন্তু দাম্পত্য জীবনটা যদি শেষ হয়ে যায়, সংসারটা যদি ভেঙে যায়, তাহলে এটা আনন্দের কোনো কারণ হতে পারে না। এটা সুস্থতা নয়, এটা অসুস্থতা। যদি লোকটি খারাপও হয় আর তার থেকে আল্লাহ তাআলা আপনাকে মুক্তিও দেন, তারপরও বিষয়টি আপনার জন্য অনাকাঙ্ক্ষিত, অনভিপ্রেত, এ ধরনের ঘটনা আপনার জীবনে খুব একটা আনন্দের বিষয় হতে পারে না। সেজন্য এটাকে সেলিব্রেট করার কিছু হতে পারে না। আমরা বেশ কিছুদিন আগে দেখেছি যে দাদা কিংবা নানার মৃত নানা কিংবা দাদার লাশের সাথে নাতিরা কয়েকজন মিলে সেলফি তুলছে দাঁত বের করে। তো এরকম একটা অসুস্থ সমাজ বা এমন একটা সময় আমরা পার করছি, যখন সমাজে একটা বড় অংশ বা সমাজের উল্লেখযোগ্য একটা মানুষ রীতিমতো অসুস্থ হয়ে পড়েছেন। তারা যেটা সেটাকে সেলিব্রেট করছেন। আমরা দেখছি সাহারি পার্টি হচ্ছে, যে সময়টাতে দোয়া রোনাজারি হওয়ার কথা, তখন উৎসব উৎফুল্ল করা হচ্ছে, এবং সেটাকে ইসলামিক কালচার হিসাবে মনে করি আমরা অনেকে করছি। তো এরকম অনেক অনাকাঙ্ক্ষিত বিষয় হচ্ছে কি আমাদের আগে হয়তো আরও এরকম অদ্ভুত এবং অনেক আপনার হাস্যকর কর্মকাণ্ড আমাদেরকে দেখতে হবে। যাই হোক, অনেক মেয়েরা এটা করে থাকেন ভাইরাল হওয়ার জন্য, অনেক ছেলেরাও করতে পারেন ভাইরাল হওয়ার জন্য, কিংবা এটা করতে পারেন তার জেদ থেকে। কিন্তু এই জেদগুলো, ঘরের জেদগুলোকে বাইরে এভাবে যদি আমরা প্রকাশ করি, আজকে যার সাথে আপনার বিচ্ছেদ হয়েছে, আমার তো তিক্ত অভিজ্ঞতা হলো যে বিচ্ছেদ একসময় যাদের সাথে হয়ে যায়, আমরা দেখি যে অনেক কাল পরে তাদের সাথে আবার একত্রে সংসার করার চেষ্টাও করেন। কারণ বিচ্ছেদ হয়েছে, মনে করলেন আপনি বেঁচে গেছেন, তারপরে আপনি কারোর সাথে সংসার করলেন, দেখা গেল সে আরও খারাপ মানুষ। এরকম অহরহ কিন্তু হয়ে থাকে। তো কি হবে সামনে আমরা কেউ জানি না, বিধায় কোনো বিষয়কে এত বেশি কোনো বিষয়ের নেগেটিভ বিষয়গুলোকে চর্চা করা, বিশেষ করে ব্যক্তিগত নেগেটিভ বিষয়গুলোকে চর্চা করা, তাও পাবলিক প্ল্যাটফর্মে এসে, এটা রীতিমতো মানুষের প্রাইভেসি লঙ্ঘন, এটা রীতিমতো অভদ্রতা, অসৌজন্যতা, এবং ইসলামী এটাকে কখনো এলাও করতে পারে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন আরেকজনের সম্মান যেন হানি না করে, সেজন্য কঠোরভাবে নিষেধাজ্ঞা আরোপ করেছেন। বিধায় আমরা এই ডিভোর্স ফটোগ্রাফি নামে যে অসুস্থ কালচার আমাদের সমাজে দেখতে পাচ্ছি, এটাকে আমরা সবাই সামাজিকভাবে এটাকে আমরা ডিনাই করব, এবং এটার অসারতা আমরা তুলে ধরব, এবং ঘৃণাভরে আমরা এ ধরনের কালচারকে প্রত্যাখ্যান করব। নাহিদা সুলতান আপনি লিখেছেন, বৃহস্পতিবারের রোজার সঙ্গে আইয়াম বীজের রোজার নিয়ত করা গেলে কাজা রোজার সঙ্গে নফল রোজার নিয়ত করা যায় না কেন? দেখুন, নফল রোজা এগুলো যখন একই ক্যাটাগরির হয়, তখন একটা সাথে আরেকটা নিয়তকে ইনক্লুড করা যায়। আপনি মসজিদে প্রবেশ করেছেন, 2 রাকাত সালাত আদায় করবেন, তাহিয়াতুল মসজিদ, সেখানে পাশাপাশি আপনার সুন্নত নামাজ যেটা আছে সেটাকে আপনি ইনক্লুড করলেন, বা অন্য কোনো নামাজের মধ্যে এটা নিয়ত করে নিলেন, সে সুযোগ আছে। কিন্তু যখন রোজার একটা হয় ফরজ, আরেকটা হয় নফল, তখন দুইটাকে একসাথে করার সুযোগ নেই, কারণ ক্যাটাগরি সম্পূর্ণ ভিন্ন। অতএব আপনি আইয়াম বীজের রোজা, শাওয়ালের রোজা, আবার সোমবার, বৃহস্পতিবারের রোজা, এগুলোকে আপনি ইনক্লুড করতে পারেন, কারণ সবগুলো একই ক্যাটাগরির রোজা। কিন্তু আপনি যখন ফরজ রোজাকে আপনার নফলের সাথে একত্রে রাখতে চাইবেন, তখন সেটার সুযোগ থাকবে না, কারণ সম্পূর্ণ ভিন্ন ভিন্ন ক্যাটাগরির রোজা এগুলো। এরপর চাষি ফারুক আপনি লিখেছেন, আজকাল বাজারে অল্প পরিমাণ জিনিস কিনতে গেলে ব্যবসায়ীরা গুরুত্ব দিতে চান না, অনেক সময় কটু কথাও বলেন, বাজে ব্যবহার করেন। বিব্রতকর পরিস্থিতি এড়াতে দেখা যায় প্রয়োজন না থাকলেও একটু বাড়িয়ে কিনতে হচ্ছে। এভাবে অতিরিক্ত জিনিস কিনতে বাধ্য করা, কিংবা কম জিনিস কিনতে কটু কথা বলাকে কিভাবে দেখেন? খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। আমরা জানি এমনিতেই দ্রব্যমূল্যের যে ঊর্ধ্বগতি, দেশীয় এবং বৈশ্বিক নানা সংকটের মধ্য দিয়ে আমরা সময় পার করছি। বাজারে অনেক মানুষ 1 কেজি গরু গোশত কিনতে পারেন না, তিনি হয়তো আধা কেজি কিনবেন, কিংবা
1 পোয়া কিনবেন, 250 গ্রাম কিনবেন, অথবা অন্য কোনো আইটেম মাছ কিংবা অন্য কিছু পরিমাণে খুব অল্প কিনতে চাইবেন। এটা ঠিক যে আমাদের সমাজে এ ধরনের ক্রেতাদেরকে অসম্মান করা হয়, অনেক সময় কটু কথা বলা হয়, অনেক সময় তাদেরকে বিক্রেতারা পাত্তা দিতে চান না। এটা সন্দেহাতীতভাবে অন্যায় এবং অনুচিত একটি কাজ। কেউ যখন কিছু কিনতে চাইবেন, পরিমাণে কম যদি কিনতে চান, তার মানে তার সামর্থ্য কম আছে অথবা তার প্রয়োজন কম আছে, সেটাকে শ্রদ্ধার সাথে দেখা উচিত এবং কোনো কাস্টমারকে ছোট মনে করা উচিত নয়। দোকানদার ভাইয়েরা যারা মনে করছেন যে অনেক বেশি কিনলে আপনি অনেক বেশি প্রফিট করতে পারবো, অল্প কিনলে সেখানে প্রফিট কতটুকু থাকবে, আমি তাদেরকে বিনয়ের সাথে বলতে চাই, আল্লাহ রাব্বুল আলামিন কোন সম্পদের মধ্যে বরকত দিয়েছেন আমরা জানি না। প্লেটের খাবার যদি পড়ে যায়, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা তুলে খেতে বলেছেন, পরিমাণে অল্প হলেও। এই অল্প খাবারে কি আর খাদ্য শক্তি থাকতে পারে? আমরা এটাকে অবজ্ঞা করার কথা, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন না, সেটাকে তুলে খাও, কারণ লা তাদরুনা ফি আইয়ি তাআমিকুমুল বারাকাহ, তোমরা জানো না তোমাদের কোন খাদ্যের মধ্যে বরকত আছে। হতে পারে ওই সেই একটা খাদ্যের দানা, আপনার একটা ভাত, ওর মধ্যেই আপনার যত্ন আল্লাহ বারাকা রেখেছেন, শেফা রেখেছেন, এজন্য ওটাকে শ্রদ্ধার সাথে খাওয়া। অতএব একইভাবে আপনার কাস্টমারদের মধ্যে কেউ 10 কেজি আপনার কাছ থেকে মাংস কিনবেন, কেউ 1 কেজি কিনবেন, কেউ আধা কেজি কিনবেন। মাছ দোকানদার যিনি, তার কাছ থেকে অনেকে অনেক মাছ কিনবেন, অনেকে হয়তো খুব অল্প মাছ কিনবেন। আপনি হয়তো অল্প কেনা কাস্টমারটাকে পাত্তা দিচ্ছেন না বা ইগনোর করতে চাচ্ছেন অথবা অবজ্ঞা করছেন। হতে পারে সে যে অল্প কিনছে, আপনাকে টাকা দিচ্ছে, এর মধ্যে আপনার এই উপার্জনটার মধ্যে আপনার জন্য বরকত নিহিত থাকতে পারে। সেজন্য একজন ইমানদার কখনো এগুলোকে ছোট মনে করতে পারে না। এই জন্য দোকানদার ভাই আমরা এগুলো করবো না। আমরা আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতের কলকাতার একটা ট্রেন্ড নিয়ে বা সেখানকার একটা কালচার নিয়ে আমরা অনেক সময় খুব বেশি হাসাহাসি করতে দেখা যায়, যে সেখানে বাজারে গিয়ে মানুষ মাছ 1 পিস কিনে, 2 পিস কিনে, 3 পিস কিনে, মিষ্টি কেনার সময় 5 পিস 7 পিস এরকম কিনে। কাউকে দেওয়ার ক্ষেত্রে মানুষ যথাসম্ভব উদার হস্তে দেওয়ার চেষ্টা করবে, সেটি ভিন্ন বিষয়। কিন্তু আপনি নিজে খাওয়ার জন্য যদি আপনার অল্প প্রয়োজন হয়, আপনি অল্প কিনলেন, এতে দোষের কিছু নেই, এতে লজ্জার কিছু নেই। এটাকে আসলে দোষণীয় মনে করাটা বরং দোষণীয়। অতএব এই সমস্ত ক্ষেত্রে আমাদের দৃষ্টিভঙ্গিটা পাল্টানো উচিত। যার যতটুকু প্রয়োজন তিনি ততটুকু কিনবেন, সেই সুযোগ থাকা উচিত। আমরা যখন একটা ট্রেনে করে দীর্ঘ পথ অতিক্রম করি, যাত্রা করি, তখন একই ট্রেনে দেখা যায় এসি কেবিন থাকে, নন এসি কেবিন থাকে, আবার এসি চেয়ার থাকে, তারপরে নন এসি চেয়ার থাকে, আবার লোকাল বগি থাকে। সব মিলিয়ে আমরা নানা রকমের ক্লাস দেখতে পাই। প্রত্যেকে যার যার অ্যাবিলিটি অনুযায়ী তিনি সেভাবে যান। আমরা এটা নিয়ে তো কেউ তাচ্ছিল্য করি না। ঠিক একইভাবে বাজারে যার যতটুকু প্রয়োজন হবে তিনি ততটুকু কিনবেন। এটাকে নিয়ে তাচ্ছিল্য করা, এটা অপচয়ের দিকে মানুষকে চলে যেতে বাধ্য করা, এটা নিয়ে তাচ্ছিল্য করা হলো গরিব মানুষদের সাথে উপহাস করা, যেগুলো রীতিমতো জাহিলিয়াত এবং জাহিলি যুগের কর্মকাণ্ড। আল্লাহ তাআলা আমাদেরকে এগুলো থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। সম্প্রতি একটি গণমাধ্যমে, একটা আন্তর্জাতিক গণমাধ্যমে এই বিষয়ে একটা প্রতিবেদন সম্ভবত হয়েছে, আমি দেখি যত সম্ভব। সেখানেও এ ধরনের বিড়ম্বনার শিকার মানুষগুলোর কথা উঠে এসেছে, তাদের চিত্র উঠে এসেছে। খুবই দুঃখজনক, খুবই দুর্ভাগ্যজনক যে অল্প কিনতে চাওয়া মানুষগুলোকে দোকানদাররা যেরকম পাত্তা দিতে চান না, আমরা অন্যরাও তাদেরকে তাচ্ছিল্যের নজরে দেখি। এটা রীতিমতো মূর্খতা, অজ্ঞানতা এবং রীতিমতো এটা আমাদের খুব বাজে একটা চরিত্র। বিধায় আমরা আসল দৃষ্টিভঙ্গিকে পাল্টাই। এরকম কোনো কিছু নিয়ে আমরা হাসাহাসি না করি। একজন চোর, একজন দুর্নীতিবাজ, একজন ঘুষখোর, সুদখোর অনেক বেশি মালামাল কিনে নিয়ে গেলে তার প্রতি শ্রদ্ধার নজরে দেখা, তাকে সমীহের নজরে দেখা, আর একজন হালাল উপার্জনকারী মানুষ সামান্য একটু প্রয়োজন আছে, অল্প কিনেছেন, তাকে ছোট নজরে দেখা, এটা সন্দেহাতীতভাবে আমাদের ঈমানের দুর্বলতা, এটা আমাদের চিন্তা চেতনার দৈন্যতা, এটা আমাদের আদর্শিক দেউলিয়াপনা ছাড়া আর কোনো কিছুকে প্রমাণ করে না। এরপরে আলিয়া সোহেল আপনি লিখেছেন, সার্জারির মাধ্যমে দেহে সৌন্দর্য বৃদ্ধি করলে কি গুনাহ হয়? দেখুন, সার্জারির মাধ্যমে আমাদের শরীরে যদি কেউ সৌন্দর্য বৃদ্ধি করতে চাই আমরা, তাহলে সেক্ষেত্রে এটাতে যদি ব্যাপক কোনো পরিবর্তন হয়, যেটা আল্লাহ সৃষ্টিতে পরিবর্তন করার মতো, যেমন ধরুন পুরো অবয়বটা পরিবর্তন করা হলো, চেহারা পরিবর্তন করে ফেলা হলো, তাহলে সেক্ষেত্রে সেটা অবশ্যই নাজায়েজ, হারাম এবং গুনাহের কথা। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, লা তাগয়িরা লিখালকিল্লাহ, আল্লাহ তাআলার সৃষ্টিতে আপনার পরিবর্তন করার কোনো সুযোগ নেই, এটা জায়েজ নয়। এবং যদি এরকম হয় যে সার্জারির মাধ্যমে সৌন্দর্য বৃদ্ধি করতে গিয়ে কোনো পরিবর্তন হলো না, তাহলে সেক্ষেত্রে সেটা অবশ্যই জায়েজ হতে পারে। বিশেষ করে সেটা যখন ট্রিটমেন্ট বা চিকিৎসার অংশ হিসেবে হয়, তাহলে তো সেটা অবশ্যই জায়েজ। আব্দুল আজিজ আপনি লিখেছেন, ভূমিকম্প কেন হয়? এটা কি আমাদের হাতের কামাই? ভূমিকম্পে আমাদের করণীয় কি? ভাই আব্দুল আজিজ, আল্লাহ রাব্বুল আলামিন যা ঘটান এই পৃথিবীতে, তার সব কিছু সৃষ্টি জগতে বরং যা কিছু হয় তার প্রত্যেকটির কোনো না কোনো হিকমা, কোনো না কোনো রহস্য লুকায়িত আছে। বিজ্ঞানীরা আজকাল আমাদের ভূমিকম্পের নানা ব্যাখ্যা জানাচ্ছেন। এই কারণে ভূমিকম্প হচ্ছে, এই কারণে ভূমিকম্প বাড়ছে,
এত মাত্রার ভূমিকম্প হওয়ার কারণ এগুলো তাদের গবেষণা। এ সমস্ত গবেষণাকে ডিনাই করার কোনো প্রয়োজন নেই। এগুলো আপন জায়গা ঠিক থেকেও এর অন্তর্নিহিত বহুবিধ রহস্য হিকমা থাকতে পারে, বরং থাকাটাই স্বাভাবিক। আমরা যদি বলি এই কারণে হয়েছে, তাহলে যদি জিজ্ঞেস করা হয় সে কারণটি কেন দেখা দিয়েছে, তার হয়তো একটা উত্তর দেওয়া যাবে। তারপরে যদি আবার পাল্টা প্রশ্ন করা হয় ওই কারণটি আবার কেন দেখা দিয়েছে, তখন হয়তো আমরা কোনো কারণ বলতে পারবো না। অতএব এর গোড়ায় একটা পর্যায়ে গিয়ে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম হয়েছে, আল্লাহ নির্দেশ হয়েছে, আল্লাহর ফয়সালা হয়েছে, এরকম বিষয়ের উপর, অর্থাৎ এই বিষয়টির উপর আমাদেরকে নিজেদেরকে ন্যস্ত করা ছাড়া, সেখানে গিয়ে ঠেকা ছাড়া আর কোনো উপায়ান্তর কিন্তু আমাদের থাকবে না। সেজন্য ভূমিকম্প আল্লাহ তাআলার হিকমা এবং রহস্য থেকে শূন্য নয়। ইমাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, ভূমিকম্প হয় আল্লাহ তাআলা মানুষকে এটা দিয়ে ভয় দেখান, সতর্ক করেন, আল্লাহর শক্তিমত্তা সম্পর্কে মানুষ ধারণা পায়। অনেক সময় মানুষের পাপাচার বৃদ্ধি হওয়ার কারণে আল্লাহর আযাব হিসাবে এটি হয়ে থাকে। ইবনে আবি দুনিয়ার একটি বর্ণনায় আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে আমরা জানতে পারি যে সে বর্ণনা মতে যখন কোনো জনপদে জেনা, ঘুষ, সুদ এগুলোকে মানুষ বৈধ মনে করে, এগুলোকে মানুষ দোষণীয় মনে করে না, এগুলোকে মানুষ খুব স্বাভাবিক মনে করে, তখন কিন্তু সে সমস্ত জায়গায় ভূমিকম্পের মতো বিষয়গুলো ঘটে। এগুলো অনেক সময় আল্লাহর আযাব হিসাবে আসে, আবার অনেক সময় এগুলো দুনিয়ার সাধারণ নিয়ম হিসাবে থাকে। আল্লাহ তাআলা বিশেষ কোনো হিকমা রহস্য লুকায়িত থাকে। অনেক সময় আল্লাহ তাআলা বান্দাকে পরীক্ষা করবার জন্য করেন, অন্য সমস্ত বড় বড় ঘটনা, প্রাকৃতিক ঘটনাগুলোর মতো। তো এই ধরনের বিষয়গুলো কখনো কখনো আমাদের হাতের কামাই হতে পারে, যেমনটি আমরা হাদিস থেকে জানলাম। বিধায় আমাদের উচিত হবে এই ধরনের পরিস্থিতিতে ইস্তেগফার করা, আল্লাহর দিকে ধাবিত হওয়া। মনে রাখা উচিত যে অতি বিজ্ঞান মনস্ক হতে গিয়ে আমরা যখন স্পিরিচুয়াল দিককে অস্বীকার করব, আমরা যখন বাস্তবতার চাইতেও নিগুড় বাস্তবতাকে অস্বীকার করব, তখন আজ সামুদ জাতির পরিণতি আমাদের হতে পারে। আজ সামুদ জাতি তারা কিন্তু আল্লাহর আযাবকে এরকম হেসে উড়িয়ে দিয়েছিল, আর তারা মনে করেছিল আরে আযাব আবার কি। তারা নিজেদেরকে অনেক বেশি জ্ঞানী মনে করতো, অনেক বেশি পণ্ডিত মনে করতো। আল্লাহ তাআলা বলেছেন ইরমাদাত আহমাদ আল্লাতী লাম ইউখলাক মিসলুহা ফিল বিলাদ, যে তাদের মতো, ইরামদের মতো এরকম শক্তিশালী, এরকম তীক্ষ্ণ বুদ্ধির অধিকারী, এরকম প্রকৌশল বিদ্যার অধিকারী তাদের আগে পৃথিবীতে আর কাউকে সৃষ্টি করা হয়নি। এবং তাদের সেই তৈরি করা স্থাপনাগুলো এখনও আছে হাজার হাজার বছর আগে। হাজার হাজার বছর আগে, কত হাজার বছর আগে এটা একমাত্র আল্লাহ তাআলা ভালো জানেন, তবে 4-5 হাজার বছরও যে বেশি এটা বলাই বাহুল্য। সেই সময়কার স্থাপনাগুলো এখনও ওইভাবে আছে, পাহাড় খোদাই করে করে তারা স্থাপনা নির্মাণ করেছে। সেই শক্তিশালী এবং প্রকৌশল বিদ্যার অধিকারী মানুষগুলো তারা মনে করেছে যে ঝড় আসছে, আওয়াজ আসছে, আল্লাহর নবী আল্লাহর আযাবের কথা বলেছেন, আরে কিসের আযাব, এই পাথরের পাহাড়ের মধ্যে আমরা লুকিয়ে গেলে এই বাতাস, এই ঝড় আমাদের কী ক্ষতি করতে পারবে। তারা কিন্তু সেই বিকট আওয়াজে ধ্বংসপ্রাপ্ত হয়েছে এবং তাদের অতি প্রকৌশল বিদ্যার উপরে তাদের নির্ভরতা তাদের ধ্বংস নিশ্চিত করেছে এবং টেনে এনেছে। বরং ঠিক একইভাবে বিজ্ঞান আমাদের জীবনকে অনেক সহজ করেছে। বিজ্ঞান আল্লাহরই সৃষ্টি, আল্লাহ আমাদেরকে যে বিবেক দিয়েছেন সেখান থেকে বিজ্ঞানের সৃষ্টি। অতএব এটার উপরে নির্ভর করতে গিয়ে বা এটার উপরে আস্থা রাখতে গিয়ে এটার সৃষ্টিকর্তাকে অস্বীকার করা, এটা কিয়ামতের আগে যে ফিতনাগুলো দুনিয়াতে আসবে, যেগুলোর কারণে মানুষের ঈমান দুর্বল হবে, ঈমান হারা হবে, সেগুলোর একটি। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। এগুলো এনজয় করার মতো বিষয় না। চন্দ্রগ্রহণ, সূর্যগ্রহণকে আমরা অনেক সময় এনজয় করতে দেখি, আজ সামুদ জাতি কিন্তু এরকম এনজয় করতে গিয়েছিল এবং তাদের ধ্বংস নিশ্চিত হয়েছে। ভূমিকম্প যদি দেখা দেয় তাহলে সেক্ষেত্রে আমরা আত্মরক্ষা করার চেষ্টা করব এবং আমাদের দেশের মতো এরকম পরিস্থিতিতে, আল্লাহ মাফ করুন, যদি ভূমিকম্প হয় ঢাকার মতো জায়গা, তাহলে কত ভয়াবহ, অর্থাৎ ভূমিকম্প যদি সেভাবে হয় তাহলে সেক্ষেত্রে ক্ষয়ক্ষতির পরিমাণ কত বেশি হতে পারে, কত ভয়াবহ হতে পারে, সেটা বলাই বাহুল্য। বিধায় সরকার এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উচিত যেরকম ভূমিকম্প পরবর্তী ব্যবস্থাপনা এবং উদ্ধার কর্মকাণ্ড যেন সহজ হতে পারে সেরকম সরঞ্জামের ব্যবস্থা গ্রহণ করা। আমাদের উচিত হবে বাড়িঘরগুলোকে যথাসম্ভব নিয়ম মেনে ভূমিকম্প নিরোধক করার আপ্রাণ চেষ্টা করা। আমাদের সাধ্যের যেটুকু আছে সেটুকু আমরা চেষ্টা করাটা আমাদের কর্তব্য। সেই সাথে ভূমিকম্প শুরু হয়ে গেলে আল্লাহর কাছে ইস্তেগফার করা, তওবা করা। গণ ইস্তেগফারই শুধুমাত্র গণ আযাবকে থামাতে পারে। সেই সাথে আজকে বিশেষ করে ফজরের সময় ভূমিকম্প হয়েছে, ফজরের সময় ভূমিকম্প হয়েছে, আমরা অনেকে ভূমিকম্পে ঘুম ভেঙেছে আমাদের, অথচ উচিত ছিল ফজরে আমাদের ঘুম ভাঙা। অতএব এখান থেকে আমাদের শিক্ষা গ্রহণ করা উচিত, যে কোনো মুহূর্তে যে কোনো পরিস্থিতি আমার চলে যেতে হতে পারে, তওবা করা উচিত, আল্লাহর দিকে ধাবিত হওয়া উচিত। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। ইসলামিক নাশিদ টিভি এই থেকে আইডি থেকে আপনি আমাদের ইউটিউব চ্যানেলে প্রশ্ন করেছেন, আমাদের এখানে কোরবানির সময় একটা গরুকে 7 নামের পক্ষ থেকে কোরবানি করা হয়। 6টি নাম 6 জন অংশগ্রহণকারীর পক্ষ থেকে, আর একটি নাম নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে। এটা বাধ্যতামূলক মনে করা হয়। মাংসগুলো 7 ভাগে বন্টন করে 6টি নিয়ে যায় 6 জন, আর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামের একটি গরিব মানুষকে বিলিয়ে দেয়। এটা কতটুকু শরীয়ত সম্মত? দেখুন, প্রথম কথা হলো যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে বা মৃত ব্যক্তির তরফ থেকে কোরবানি করা যায়, সেটি আমরা করতেই পারি।
দ্বিতীয় কথা হলো যে এই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে একটা ভাগ কোরবানি দিতেই হবে, এটাকে বাধ্যতামূলক মনে করাটা ভুল। এরকম কোনো বাধ্যকতা নেই শরীয়তে। হ্যাঁ, মৃত ব্যক্তির তরফ থেকে যদি কেউ কোরবানি করেন, কেউ একজন দায়িত্ব নিয়ে কোরবানি করেছেন, তিনি একটা শরীক তার বাবার পক্ষ থেকে করেছেন, তার কোরবানির পাশাপাশি, তো এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে সেই গোশতটা তিনি নিজে খেতে পারেন, অন্যদেরকে বন্টন করতে পারেন। আর যদি মৃত ব্যক্তির ওসিয়ত থাকে অথবা মানত থাকে তাহলে সেক্ষেত্রে সেটার গোশত গরিবদের মধ্যে বাধ্যতামূলক বন্টন করতে পারেন, বন্টন করতে হবে যদি মানতের হয় কিংবা আপনার ওসিয়তের হয়। হোসেন আহমদ আপনি লিখেছেন, বিভিন্ন পোস্টারের উপরাংশে বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহু আকবার ইত্যাদি লেখা থাকে। একটা সময় পোস্টারগুলো ছিঁড়ে রাস্তায় গড়াগড়ি খায়। আল্লাহর নাম আমাদের পায়ের নিচে পড়ে, পোস্টারের উপরে আল্লাহ আকবার ইত্যাদি লেখার বিশেষ কোনো ফজিলত আছে কি? আল্লাহর নামের অবমাননা রোধে কি পদক্ষেপ নেওয়া যেতে পারে? দেখুন, যেহেতু এই পোস্টার ছিঁড়ে একসময় পদদলিত হতে পারে, ড্রেনে পড়তে পারে, অপমানজনক জায়গা পড়তে পারে, সেজন্য এখানে আল্লাহর নাম লেখা উচিত নয়। কোরআন কারীমের আয়াত এখানে লেখা উচিত নয়, যেখানে লিখলে সেটির অসম্মান হওয়ার সমূহ সম্ভাবনা আছে। তো এই জন্য আমরা যারা ওয়াজ মাহফিল কিংবা অন্য কোনো পোস্টার করবো, এই সমস্ত পোস্টারে বিসমিল্লাহির রহমানির রহিম কিন্তু আল্লাহ কিংবা আল্লাহ আকবার ইত্যাদি লিখবো না। বিশেষ করে যখন পোস্টারটি ছিঁড়ে নিচে পড়বে, যত্র পড়তে পারে, সেই সম্ভাবনা জোরালো থাকবে। কারণ এতে আল্লাহর নামের সম্মান হওয়া, ওয়া ইউআযযিমু শাআইরাল্লাহ ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব, আল্লাহর নিদর্শনগুলোকে সম্মান করা, সেগুলোকে সম্মান প্রদর্শন করা, ইহতেরাম করা, ইজ্জত করা, এটি আমাদের অন্তরে থাকা তাকওয়ার নিদর্শন, তাকওয়ার প্রমাণ। বিধায় একজন ইমানদার হিসাবে আল্লাহর কালামকে, আল্লাহর আয়াতকে অপমান হতে পারে এরকম কোনো অবস্থায় বা এরকম কোনোভাবে ব্যবহার করা আমাদের জন্য জায়েজ হবে না। আল্লাহ তাআলা আমাদেরকে এ ধরনের বিষয়গুলোকে বোঝার তৌফিক দান করুন। আমরা অনেকে আবেগের কারণে এই সমস্ত বিষয়গুলোকে বুঝতে চাই না। এরপর আরিফ বিল্লাহ আপনি লিখেছেন, বর্তমানে সব ধরনের পশুর মাংসের দাম নাগালে বাইরে, এমত অবস্থায় খরগোশ বা এই জাতীয় প্রাণী যাদের মাংস হালাল, এগুলোকে বাণিজ্যিকভাবে উৎপাদন করা যায় কিনা ব্যাপারে আপনার মতামত কি? দেখুন, প্রথম কথা হলো যে এটা তো ঠিক যে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির এই সময়ে ভয় একটা সময় আমরা পার করছি, যে মানুষ গরুর গোশত কিনতে প্রায় 800 টাকা লেগে যাচ্ছে কম বেশি, খাসির গোশত 1000 ঘর পেরিয়ে গেছে, তো মুরগির গোশত পর্যন্ত অনেক দাম। মানুষের আমিষের ঘাটতি পূরণ করাটা অনেক কঠিন এবং চ্যালেঞ্জিং বিষয় হয়ে গেছে, এবং মধ্যবিত্তের মানুষ, গরিব মানুষের জন্য রীতিমতো গোশত কিনে খাওয়াটা স্বপ্নের বিষয়ে পরিণত হয়ে যাচ্ছে। এই দেশীয় এবং বৈশ্বিক যে সংকট আমরা দেখতে পাচ্ছি, আর্থিক মন্দা এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির যে পরিস্থিতি, এই পরিস্থিতিতে বিকল্প যদি হালাল আপনার গোশতের ব্যবস্থা করা হয়, হালাল পশু উৎপাদনের ব্যবস্থা করা হয়, খরগোশ ইত্যাদি যেগুলো খাওয়া হালাল, সেগুলো ব্যবস্থা করা, সেটা খুবই চমৎকার একটি উদ্যোগ হবে। সন্দেহাতীতভাবে উদ্দেশ্য যদি হয় সমাজের এই সংকট দূর করা, মানুষ উপকার করে আল্লাহ সন্তুষ্টি অর্জন করে, তাহলে এটা রীতিমতো সওয়াবের কারণ হবে। বিধায় যদি বাণিজ্যিকভাবে সেগুলোর উৎপাদন করাটা তুলনামূলকভাবে মানুষের জন্য সহনীয় হয়, লাভজনক হয় এবং আমিষের ঘাটতি পূরণ করে এবং আমিষের বিকল্প ব্যবস্থা করে, তাহলে সন্দেহাতীতভাবে সেটা করা উচিত এবং সেগুলোর মাধ্যমে আমরা ইনশাআল্লাহ এগিয়ে যেতে পারবো। অতএব ইমানদারের কর্তব্য হলো যে কোনো সংকটে, যে কোনো পরিস্থিতিতে বিকল্প কোনো ভালো পথ খুঁজে বের করা এবং অন্য মানুষের সমস্যার সমাধান করা। কিছু কিছু ব্যবসা আছে যে ব্যবসাগুলো শুধু দুনিয়া নয়, আখিরাত তো আমাদেরকে কামাই করে দেয়। তখন থেকে এরকম ব্যবসা হতে পারে যে ব্যবসার উদ্দেশ্যই হলো সমাজের মানুষের কোনো একটা অসুবিধা দূর করা। এখানে বাণিজ্য, দুনিয়াবি অর্থ উপার্জন করা যেমন টার্গেট আছে, তার সাথে বড় টার্গেট থাকে মানুষ উপকার করা। অতএব সেই মানসিকতা থেকে এরকম কোনো উদ্যোগ নিলে সেটা সন্দেহাতীতভাবে প্রশংসনীয়। শুধু তাই নয়, এটা রীতিমতো সওয়াবের কাজ এবং নেক আমলে পরিণত হতে পারে ইনশাআল্লাহ তাআলা। জোবাইদা খাতুন আপনি লিখেছেন, লিফটে অনেক সময় দুজন গায়রে মাহরাম নারী পুরুষকে একসঙ্গে থাকতে হয়। হয়তো শুরুতে অনেকে একসঙ্গে ছিল, কোনো এক ফ্লোরে সবাই নেমে গেছে, রয়ে গেছে শুধু গায়রে মাহরাম দুজন নারী পুরুষ। এক্ষেত্রে শরীয়তের বিধান কি? এরকম পরিস্থিতিতে তো আর কিছু করার থাকে না, যেহেতু অনন্য উপায়। যদি আনসেফ মনে হয় তাহলে সেক্ষেত্রে নেমে যেতে হবে, আর না হলে ওই অল্প সময়ের জন্য নিরুপায় অবস্থায় যদি তারা থাকেন, আশা করা যায় তাদের গুনাহ হবে না। তবে এমনিতে তো আমরা জানি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াখলুয়ান্না রাজুলুন বিইমরাআতিন, একজন নারী একজন পুরুষ একাকী নির্জনে কোথাও যেন না থাকে। অতএব লিফটে যদি শুরুতে দেখেন যে একজন নারী আছেন, আপনি একজন পুরুষ যাচ্ছেন, কিংবা একজন পুরুষ আছেন, আপনি একজন নারী যাচ্ছেন, আর কেউ নেই সেখানে, সেটা উচিত নয়, সেটা জায়েজ নয়।
কারণ একজন নারী একজন পুরুষ যখন নিঃসঙ্গ থাকেন তখন তাদের তৃতীয়জন শয়তান হয়, অর্থাৎ শয়তান তাদের মনের ভিতরে বাজে চিন্তা ঢোকাতে পারে, বাজে জল্পনা কল্পনা আনতে পারে, সেই আশঙ্কা এবং সেই পথ সুগম হয়, যেটা একাধিক থাকলে ততটা হয় না। এই বাস্তবতা, হাদিসের এই বাস্তবতা আমাদের উপলব্ধি করার কথা, আমাদের জানার কথা। আমরা এই সমাজেই বসবাস করছি এবং রক্ত মাংসের মানুষই আমরা, যার কারণে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনাকে আমাদের গুরুত্বের সাথে মানা উচিত। হ্যাঁ, যেমনটি প্রশ্নে উল্লেখ করা হলো যে কয়েকজন আগে থেকে লিফটে ছিলেন, কিন্তু একটা পর্যায়ে সবাই নেমে গেছেন, দুজন হয়ে গেছেন গায়ে মাহরাম নারী পুরুষ, তাহলে সেক্ষেত্রে সম্ভব হলে পৃথক হয়ে যাবেন, আর যদি সম্ভব না হয় তাহলে এই সময়টা খুব দ্রুততার সাথে পার করে যার যার গন্তব্যে শেষে চলে যাবেন। অর্থাৎ ইচ্ছাকৃতভাবে নির্জনে গায়ে মাহরাম নারী পুরুষ একাকী কোথাও সময় কাটাবেন না। হারিস রফ আপনি লিখেছেন, সৎভাগ্নির মেয়েকে বিয়ে করা কি জায়েজ? আপনি নাকি জায়েজ বলেছেন। ভাই হারিস, এরকম কোনো কথা আমরা বলেছি তো আমার মনে হয় না। সৎভাগ্নির মেয়েকে বিয়ে করা তো জায়েজ হতে পারে না, কারণ সৎভাগ্নি যে সৎ বোনের মেয়ে, সে তো নিজের আপন বোনের মতোই, যেহেতু সৎ বোন বোন, অতএব তাকে যেরকম বিয়ে করা জায়েজ নয়, অতএব তার মেয়েকেও বিয়ে করা জায়েজ হওয়ার কথা নয়। অতএব এরকম কোনো কথা আমরা বলেছি এরকমটি আমার মনে পড়ে না। কোথাও যদি বলে থাকি তাহলে সেটা ভুল বলেছি, যদি এরকম কোনো কথা বলে থাকি যে সৎভাগ্নিকে কিংবা সৎভাগ্নির মেয়েকে বিয়ে করা জায়েজ। ইসরা জাহান জেরিন আপনি লিখেছেন, ব্যাংকার স্বামী থেকে পাওয়া দেনমোহর কি হালাল হবে? ব্যাংকার স্বামী তার থেকে পাওয়া যে দেনমোহর, সেটা যদি সুদী ব্যাংক থেকে তিনি দেন, সুদী ব্যাংক উপার্জন করে সেখান থেকে দেন, আপনি জানেন, তাহলে সেক্ষেত্রে সেটা আপনি গ্রহণ করবেন না। আপনার হক এবং অধিকার হলো হালাল উপার্জন থেকে তিনি আপনাকে দিবেন। যদি এক্ষেত্রে অনেক ওলামা একরাম মনে করেন যে হারামটা হারাম লিগাইরিহি, অর্থাৎ উপার্জনের পদ্ধতিগত কারণে হারাম হয়েছে, মূলগতভাবে হারাম লিআইনিহি নয়, যেমন যে এই সুদের প্রতিষ্ঠানে চাকরি করে যে উপার্জন পাচ্ছেন সেটি যিনি হারাম উপার্জন করছেন তার জন্য এটি হারাম কোনো সন্দেহ নাই, কিন্তু যখন পারিশ্রমিক হিসেবে তিনি কাউকে দিচ্ছেন বা পাওনা হিসেবে পরিশোধ করছেন, ওই ব্যক্তির জন্য সেটা হালাল। এটা অনেক ওলামা একরামের মত। কিন্তু স্বামীর কাছে এই আর্গুমেন্ট করার সুযোগ আপনার আছে যে তুমি হালাল উপার্জন থেকে আমাকে দাও এবং তোমার হালাল উপার্জন থেকে পাওয়ার হক এবং অধিকার আমার। এমনি ইয়াসিন হৃদয় আপনি লিখেছেন, সবসময় পাপ কাজ থেকে বেঁচে থাকতে চাই, কিন্তু একাকী থাকলে গোপনে পাপ কাজ করে ফেলি এবং পরে আফসোস করি, এখন আমার কি করা উচিত? দেখুন, নির্জনতায় পাপ কাজ, গুনাহ, হারাম এগুলো আমাদের দ্বারা সময় হয়ে যায়। সেজন্য এ ধরনের নির্জনতাকে অ্যাভয়েড করতে হবে, যে নির্জনতা আমাদের গুনাহের দিকে ধাবিত করে। যেমনটি আমরা একটু আগে বলছিলাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াখলুওয়ান্না রাজুলুন বিইমরাআতিন, একজন গায়রে মাহরাম পুরুষ, একজন গায়রে মাহরাম নারী নির্জনে কোথাও তারা একত্র হবেন না, অর্থাৎ সময় কাটাবেন না। কারণ ওই নির্জনতাটা তাদের মধ্যে বাজে চিন্তা যেমন আনতে পারে, বাজে কর্মের দিকে নিয়ে যেতে পারে, জল্পনা কল্পনা আনতে পারে, অর্থাৎ তাদেরকে গুনাহে ধাবিত করতে পারে। সেরকম নির্জনতা অবলম্বন করা কিন্তু জায়েজ নয়। অনেক তরুণ আছেন যারা নির্জনে একাকী কোনো কক্ষে থাকলে, এক কক্ষে হয়তো একাধিক থাকেন ব্যাচেলর, কিংবা ফ্যামিলিতে একাধিক মানুষ থাকেন সাধারণত, কিন্তু একাকী যখন হয়ে যায় তখন তার মনে বাজে চিন্তা আসে, অনেকে মাস্টারবেশনে চলে যান, অনেকে বাজে ভিডিও ইত্যাদি দেখেন। তো এরকম ব্যক্তির জন্য নির্জনতা পরিহার করা উচিত, তিনি নির্জনতাকে অ্যাভয়েড করবেন। এটা হলো গুনাহের যে মাধ্যম, সে মাধ্যমটা এটাকে অ্যাভয়েড করার জন্য, যে আমি যদি নির্জনতাকে অ্যাভয়েড করতে পারি তাহলে গুনাহ থেকে বাঁচতে পারবো। এই জন্য গুনাহ থেকে বাঁচার প্রয়োজনে এই নির্জনতাকে অ্যাভয়েড করা জরুরি। তাহলে ইনশাআল্লাহ এই ধরনের গুনাহ থেকে বাঁচাটা অনেক বেশি সহজ হবে। সেই সাথে তাকওয়াকে মজবুত করা, স্ট্রং করা, এবং পাপের যে পরিণতিগুলো সেগুলোর কথা বেশি বেশি চিন্তা ভাবনা করা, পড়াশোনা করা, এগুলো সহায়ক হতে পারে। আল্লাহ তাআলার কাছে আশ্রয় তো চাইতেই হবে। হোসনা বিনতে হান্নান আপনি লিখেছেন, আমার বাবার বাড়ি সফরের দূরত্বে, 1 বা 2 মাস থাকলে কসর নামাজ পড়তে হবে কিনা? একটি জায়গায় যখন আপনি 15 দিনের বেশি থাকবেন তখন ফিকহে হানাফি অনুসারে আপনি সেখানে পুরো নামাজ পড়বেন, সেখানে কসর নামাজ আপনার প্রযোজ্য থাকবে না। যদিও সৌদি আরবের স্কলার ওলামা ইকরামদের অনেকে, শেখ ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহ সহ, তাদের মত হলো যে কোনো জায়গায় আপনি যতক্ষণ পর্যন্ত বসবাস করার নিয়ত নেই, আপনি সেখানে সাময়িক সময় পার করেছেন, সেটা 2 মাস 1 মাস হলে তারপর এটা সফর হিসাবে গণ্য হবে এবং আপনি কসর নামাজ পড়বেন। যাই হোক, বাংলাদেশে বেশিরভাগ মানুষ হানাফি ফিকহ ফলো করেন, সেই হিসাবে ফিকহে হানাফির অনুসারে 15 দিনের বেশি আপনি অবস্থান করার নিয়ত করার কারণে আপনার বাবার বাড়িতে আপনি কসর না বরং পুরো নামাজ পড়বেন। এরপরে আফরা আনান আপনি লিখেছেন, আমার সমস্যা আমার বোনকে নিয়ে, তার আচরণ দিন দিন সহ্যসীমার বাইরে চলে যাচ্ছে। তার বয়স 16 বছর, মা বাবার সাথে সবসময় খারাপ আচরণ করে, তার আবদার না শুনলে ভাঙচুর করে, দরজা লাগিয়ে দেয়। সে আগে হিজাব করত, এখন তাও করে না। এক্ষেত্রে
আমার করণীয় কি? দেখুন, আল্লাহ তাআলা মাফ করুন, এ ধরনের অস্বাভাবিক যদি আচরণ হঠাৎ করে দেখা দেয় তাহলে সেক্ষেত্রে তার প্রতি ব্ল্যাক ম্যাজিক কিংবা দুষ্টজনের কোনো উপদ্রব তার মধ্যে আছে কিনা সে বিষয়টি পরখ করবার জন্য ভালো কোনো রাকি যিনি রুকিয়া শারঈয়া করে থাকেন, কোরআন হাদিসের আলোকের ঝাড়ফুঁক করে থাকেন, এরকম কারোর শরণাপন্ন হওয়া যেতে পারে এবং তাকে চেক করানো যেতে পারে। বিশেষ করে কোরআনে কারিমের তেলাওয়াত এবং কিছু কিছু রুকিয়ার অ্যাপ আছে, সেগুলো থেকে তেলাওয়াত চালু করে রাখা যেতে পারে। এর মাধ্যমে যদি ইতিবাচক ফলাফল দেখা যায় তাহলে সেক্ষেত্রে এই পথে আগানো যেতে পারে, সেছাড়া ডাক্তার তো দেখানো যেতেই পারে। আর এ ধরনের হঠাৎ করে আপনার ক্রেজি হয়ে যাওয়া, এটি সচরাচর ব্ল্যাক ম্যাজিক ইত্যাদির কারণে অনেক সময় হয়ে থাকে। অতএব মূল বিষয়টা কি সেটা দেখার চেষ্টা করতে হবে এবং কোনো খারাপ মানুষের পাল্লায় পড়ছে কিনা, খারাপ সংস্রবের কারণে হিজাব ইত্যাদির প্রতি তার অবজ্ঞা অশ্রদ্ধা আসছে কিনা সেটিও দেখা যেতে পারে। এবং আমরা দোয়া করি আল্লাহ তাআলা আপনার বোনকে পরিপূর্ণ সুস্থ করুন, স্বাভাবিক করুন এবং দিনের পথে তাকে নিয়ে আসুন এবং আপনাদের সমস্যার সমাধান হোক। রিয়াদ হোসেন আপনি লিখেছেন, পড়াশোনা চালিয়ে যাওয়ার জন্য জাকাতের টাকা নেওয়া যাবে কিনা? দেখুন, জাকাতের টাকা নিতে পারেন সেই গরিব মানুষ যার দারিদ্র, যার গরিব, তার আর্থিক অনটন এই পর্যায়ে যে তার একান্ত মৌলিক প্রয়োজন সেগুলো মেটাবার মতো সামর্থ্য সাধ্য তার নেই, তার জন্য জায়েজ আছে। এখন একজন মানুষ যদি কোরআনের বর্ণনা মতে জাকাতের হকদার যে ফকির এবং মিসকিন তাদের ক্রাইটেরিয়ার মধ্যে পড়ে যান তাহলে সেক্ষেত্রে তিনি জাকাত খেতে পারেন, তিনি ছাত্র হলেও জাকাত খেতে পারবেন। আর যদি সেরকম না হয় তাহলে সেক্ষেত্রে তিনি ছাত্র হলেও জাকাত খেতে পারেন না। ধরুন তিনি ফকির কিংবা মিসকিন নন, অর্থাৎ তার এবং তার ফ্যামিলিতে যা আছে তা দিয়ে তার সুন্দর মতো চলে, তাহলে সেক্ষেত্রে তিনি জাকাতের অর্থ গ্রহণ করতে পারবেন না। অতএব স্টুডেন্ট যিনি জাকাতের অর্থ গ্রহণ করছেন তিনি মূলত ফকির কিংবা মিসকিনের ক্রাইটেরিয়া পড়ছেন কিনা সেটা হলো মূল বিষয়। সাইফুল ইসলাম আপনি লিখেছেন, গাছে পেরেক দিয়ে আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আস্তাগফিরুল্লাহ ইত্যাদি এমন অনেক দোয়া লিখে রাখতে দেখা যায় যা বছরের পর বছর থেকে যায়, এটা সঠিক কিনা? দেখুন, এই বিষয়গুলো আমরা বিভিন্ন সময় বলার চেষ্টা করেছি, এর আগে অনেকবার আমাদের কাছে ধরনের প্রশ্ন এসেছে। আমরা যেহেতু এখন জানতে পেরেছি যে গাছ ইত্যাদিতে এভাবে পেরেক মারা এটা গাছের জন্য ক্ষতিকর এবং গাছকে ক্ষতিগ্রস্ত করা, গাছের ডাল প্রয়োজন ছাড়া কাটা, নিধন করা, এগুলো বিভিন্ন হাদিসের আলোকে নিষিদ্ধ এবং শাস্তিযোগ্য অপরাধ, অর্থাৎ কিয়ামতের ময়দানে শাস্তি হবে সেরকম কথাও কিন্তু হাদিসে আসছে যদি কেউ গাছ কাটে, অর্থাৎ বড়ই গাছের কথা হাদিসে বলা আছে। কারণ হয়তোবা অনেক উলামা ইকরাম বলেছেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় সেই সময় যে জায়গায় তিনি ছিলেন মরুভূমিতে বড়ই গাছের মতো এরকম রুক্ষ গাছ ছিল, অথবা বড়ই গাছ উপকারী গাছ, তো এটা যদি কেউ নিধন করে কাটে তো তার মাথার উপর জাহান্নামের আগুন আল্লাহ তাআলা নিক্ষেপ করবেন, এরকম কথা আসছে। যার কারণে গাছকে প্রয়োজনে তো কাটা যাবে, ছেঁড়া যাবে, সেটা আমাদের প্রয়োজন আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, কিন্তু প্রয়োজন ছাড়া নিধন করা এবং বৃক্ষ নিধন করা একান্ত মানে শরঈ কারণ ছাড়া সেটা অনুচিত কাজ এবং সেটা আমাদের নিজেদের এই প্রকৃতিকে, আমাদের এই বসবাসের পৃথিবীটাকে বাস অযোগ্য করে তোলার জন্য অন্যতম কারণ। অতএব পেরেক দিয়ে গাছে এই ধরনের নেমপ্লেট ইত্যাদি লাগানো অনুচিত, বিশেষ করে গাছটা যখন আরেকজনের হয়। আরেকজনের গাছে আপনি এটা করার অন্তত রাইট রাখেন না। আপনার গাছ হলে ভিন্ন বিষয়, আপনি আরেকজনের গাছে এটি করছেন, আপনি জানেন এর মাধ্যমে গাছ ক্ষতিগ্রস্ত হচ্ছে, তাহলে কেমন যেন আপনি আরেকজনের সম্পদকে ক্ষতিগ্রস্ত করছেন। হতে পারে সেটা পরিমাণে অনেক কম ক্ষতি, কিন্তু ক্ষতি তো বটেই, বিধায় এরকমটি করা অনুচিত। যদি এরকম করতেই হয় তাহলে সেক্ষেত্রে পেরেকের বিকল্প অনেক কিছু আছে, আমরা সেগুলো ব্যবহার করতে পারি, তার ইত্যাদি দিয়ে পেঁচিয়ে রাখতে পারি বা অন্য কোনোভাবে সেটাকে সেটে দিতে পারি যাতে করে গাছের কোনো ক্ষতি সেভাবে না হয়। মোহাম্মদ শান্ত আপনি লিখেছেন, কোরআনে মজিদ কি কখনো হাদিসের বিপরীত হতে পারে? কোরআনে লেখা আছে যে জান্নাতি সে চিরস্থায়ী আর যে জাহান্নামী সে চিরস্থায়ী জাহান্নামী। আবার বুখারীর হাদিসে এসেছে সর্বশেষ এক ব্যক্তি জাহান্নাম থেকে জান্নাতে যাবে, তো জাহান্নামে গেলে আবার জান্নাতে যাবে, এমন বলা কি কোরআনের বিপরীত নয়? দেখুন, কোরআন এবং হাদিসের সাথে কোনো বৈপরীত্য নেই, কিন্তু আমরা যখন কোরআন এবং হাদিসের দুটি কথাকে বাহ্যিকভাবে বিপরীত মনে হয় সেটার সামঞ্জস্যের কোনো সূত্র আছে কিনা সেটা আমাদেরকে আবিষ্কার করার চেষ্টা করতে হবে। খোদ কোরআনেরই এক আয়াতের সাথে অন্য আয়াতের আপনি এরকম অনেক বাহ্যিক সংঘর্ষ দেখতে পাবেন, তখন আপনি কি করবেন? আপনি বলবেন যে কোরআন তার এক অংশ অন্য অংশের বিরোধিতা করছে? মোটেই নয়। আপনি তখন খুঁজবেন যে নিশ্চয়ই এখানে কোনো একটা সামঞ্জস্যতার একটা পয়েন্ট আছে যেটার মাধ্যমে বাহ্যিকের সংঘর্ষ বা বাহ্যিক এই বৈপরীত্যটা কেটে যাবে। ঠিক একইভাবে কোরআন যে আল্লাহ তাআলার কালাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, বিশুদ্ধভাবে বর্ণিত হাদিস, সেটাও কিন্তু ওয়াহি। আল্লাহ বলেছেন মা ইয়ানতিকু আনিল হাওয়া, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রবৃত্তি থেকে কোনো কথা বলেন না। ইয়ানতিকু
আরবিতে এর অর্থ হলো কথা বলা, মুখ দিয়ে যা উচ্চারণ করে এটাকে নতক বলা হয়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুখ দিয়ে এমন কিছু উচ্চারণ করেন না যা ওহী নয়, তার মানে তার মুখ থেকে নিশ্চিত সব কিছুই ওহী। এখানে আল্লাহ তাআলা কিন্তু বলেন নাই মায়াতলু আনিল হাওয়া, তিনি যা পাঠ করেন কোরআনের সেটা তার থেকে বলেন না সেটা ওহী। এখানে কিন্তু আল্লাহ তাআলা আরও ব্যাপকভাবে বলেছেন, শুধু তার পাঠ্য আয়াত নয়, শুধুমাত্র মায়ুহাদ্দিসুও বলেন নাই, তিনি যা কিছু উচ্চারণ করেন তার সব কিছুই ওহী আল্লাহ তাআলা বলেছেন। বিধায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বর্ণিত হাদিসগুলো ওহী। আর হাদিসের আলোকে যদি আপনি দিন না বোঝেন তাহলে সেক্ষেত্রে আপনি ঈদ উদযাপনও করতে পারবেন না। কোরআনে তো ঈদের কথা নেই, আছে হাদিসে, তাহলে আপনার জীবনে কোনো ঈদই থাকবে না। শত সহস্র বিষয় আছে যেগুলো হাদিস দ্বারাই মূলত প্রমাণিত হয়। এখন কথা হলো কোরআনের সাথে হাদিসের বাহ্যিক সংঘর্ষ দেখা দিলে তার কোনো জবাব আছে। যেমনটি আপনি বললেন যে কোরআনে জাহান্নামীদেরকে চিরস্থায়ী জাহান্নামে বলা হয়েছে, জান্নাতদেরকে চিরস্থায়ী জান্নাতের কথা বলা হয়েছে। আপনি যেভাবে বলেছেন এইভাবে কোরআনে কি কোথাও বলা হয়েছে যে যারা জান্নাতে যাবে তারা কোনোদিন যারা জাহান্নামে যাবে তারা চিরকাল সেখানে থাকবে? হ্যাঁ, অনেক অপরাধের কারণে আল্লাহ তাআলা বলেছেন যে সে জাহান্নামে যাবে, চিরকাল থাকবে। এর নানা ব্যাখ্যা আছে। প্রথমত, কোনো অপরাধকে যদি কেউ বৈধ মনে করে সে কাফির হয়, সে চিরস্থায়ী জাহান্নামী হয়। আবার যদি কোনো জায়গায় আল্লাহ তাআলা জাহান্নামীদের সাথে চিরস্থায়ী হওয়ার কোনো কথা বলেছেন তাহলে সেক্ষেত্রে কাফির হওয়া উদ্দেশ্য, কাফিরদের কথা তিনি বুঝিয়েছেন, কারণ যে ইমানদার সে এরকম থাকার কথা নয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে কোনো হাদিস যখন প্রমাণিত হয় তিনি তো মিথ্যা কথা বলতে পারেন না। তিনি মিথ্যা কথা বললে তাহলে তো কোরআন আপনি কার কাছ থেকে পেয়েছেন? তার কাছ থেকেই পেয়েছেন, তখন তো কোরআন নিয়ে সংশয় আপনার মধ্যে দেখা দিবে। বিধায় তার থেকে বিশুদ্ধভাবে প্রমাণিত এবং সন্দেহ করার কোনো সুযোগ যদি না থাকে, সেই চেইনের মাধ্যমে কোনো কথা যদি প্রমাণিত হয় তাহলে সেক্ষেত্রে তার সাথে কোনো আয়াতের বাহ্যিক বৈপরীত্য দেখা দিলেও তার কোনো না কোনো সমন্বয় আছে। যেমন কোরআনে যেখানে বলা হয়েছে স্থায়ী জাহান্নামের কথা, সেখানে কাফেরকে উদ্দেশ্য করা হয়েছে, কিংবা স্থায়ী বলতে এখানে দীর্ঘমেয়াদ বোঝানো হয়েছে। যেমনটি হাদিসের মধ্যে বলা হয়েছে যে ইমানদার তিনি গুনাহগার হওয়ার কারণে জাহান্নামে গেলেও একসময় জাহান্নাম থেকে আসবেন, তাহলে তার সাথে এর কোনো আর সংঘর্ষ থাকবে না যে কোরআনে যার কথা বলা হয়েছে তিনি ইমানদার নন, তিনি কাফের, অথবা সেটা রূপকর্থে বোঝানো হয়েছে দীর্ঘমেয়াদ, তাহলে সেক্ষেত্রে হাদিসে তার কোনো সংঘর্ষ থাকবে না। তো এরকম সমন্বয়ের আরও বিভিন্ন সূত্র আছে, সেই সূত্রগুলোর অনেকগুলো দিয়ে আমরা কিন্তু এই বৈপরীত্য দূর করতে পারি। বিধায় কোরআনের আয়াতের সাথে আপনি এইভাবেই, এমনকি আপনারও অনেক আগের কথার সাথে পরের কথার সাথে আমি বৈপরীত্য বের করতে পারবো, আমার অনেক কথার মধ্যে আপনি এরকম বৈপরীত্য খুঁজে বের করতে পারবেন, অথচ সেখানে একটা সূত্র থাকে যার কারণে আমরা সেই সূত্রটা না জানার কারণে বা সামঞ্জস্যটা খুঁজে বের করতে না পারার কারণে আমাদের কাছে বৈপরীত্য বা সংঘর্ষ মনে হয়। কিন্তু কোরআন এবং সুন্নাহর মধ্যে কখনো কোনো বৈপরীত্য নেই, বৈপরীত্য থাকতে পারে না। আবরার ফাহাদ আপনি লিখেছেন তাবিজের মাদুলি কিংবা মাদুলি বা খোসা এবং রেশম বিক্রি করা যাবে কিনা? রেশম যেটা রেশম পোকা দ্বারা তৈরি হয়, যে রেশমের পোশাক, কাপড়, সুতা, এগুলো বিক্রি করা হারাম নয়, কারণ সেগুলো মহিলাদের জন্য ব্যবহার করা জায়েজ আছে। পুরুষদের জন্য রেশম ব্যবহার করা বা রেশমের পোশাক ব্যবহার করা নাজায়েজ এবং গুনাহ, এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কারভাবে নিষেধাজ্ঞা আরোপ করেছেন। আর কিয়ামতের আগে এই সিল্ক বা পিওর রেশম পুরুষদের জন্য ব্যবহার করাটাকে দোষণীয় মনে করবে না, মানুষ হালাল মনে করবে। এটা কিয়ামতের আলামতের মধ্যে থেকে একটি। তবে তাবিজের মাদুলি খোসা এগুলোর কেনাবেচা করা জায়েজ নয়, কারণ তাবিজ ব্যবহার করা প্রথমত সুন্নাহসম্মত নয়, দ্বিতীয়ত এগুলোর ব্যবহার বেশিরভাগ ক্ষেত্রে শিরকপূর্ণ বিষয়ের ক্ষেত্রে ব্যবহার করা হয়ে থাকে। হিন্দুদের মধ্যে এগুলোর প্রচলন অনেক বেশি, আমরা মুসলমানরা এখন সেগুলোর প্রচলন অনেক বেশি আমাদের মধ্যে করে থাকি। যদিও কোরআন কারীমের আয়াত দিয়ে তাবিজ দেখলে সেটা জায়েজ আছে অনেক উলামা ইকরামের মতে, অনেক বড় বড় ইমামদের মতে। তারপরেও মাদুলির খোসা এগুলোর সাধারণত এগুলোর ব্যবহার আমাদের সমাজে বেশিরভাগ ক্ষেত্রেই কুফরি কালাম, নাজায়েজ এবং গুনাহের ক্ষেত্রেই হয়। সেই ক্ষেত্রে সেই সূত্রে বেশিরভাগ যেহেতু এটা গুনাহের ক্ষেত্রে ব্যবহার হয়, সেই জায়গা থেকে বলা যে এখান থেকে এই ব্যবসা না করে অন্য কোনো ব্যবসার পথ খোঁজা উচিত। রুমা আক্তার আপনি লিখেছেন নিজের খুব কাছের আত্মীয় যদি সুদের ব্যবসায় জড়িত থাকে তবে সেই আত্মীয়ের বাসায় খাবার খাওয়া এবং সে আত্মীয় যদি আমাকে কোনো টাকা গিফট করে সে নেওয়া যাবে কিনা? সুদের ব্যবসায় জড়িত আছেন, অন্য কোনো উপার্জন তার নেই, এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে তার বাসায় খাবার খাওয়া থেকে আপনার অ্যাভয়েড করা উচিত এবং সেটা থেকে বিরত থাকার চেষ্টা করা উচিত। এমনকি তিনি কোনো গিফট করলে সেটাও আপনি যথাসম্ভব ডিনাই করা উচিত। আর যদি তার অন্য উপার্জন থাকে তাহলে সেক্ষেত্রে তার বাসায় খাবার খাওয়া কিংবা গিফট নেওয়া যায় আছে, যেহেতু সেটি হারাম থেকেই তিনি দিয়েছেন এমনটি নিশ্চিত নয়। তবে এক্ষেত্রেও যদি কৌশলে অ্যাভয়েড করা যেতে পারে সেটা বেশি ভালো। এসব সোহাগ আপনি লিখেছেন শিয়াদের বিবাহের দাওয়াত খাওয়া যাবে কিনা? বিবাহের দাওয়াত খাওয়া যেতে পারে যদি খাবার হালাল হয়, হারাম না থাকে আপনি জানেন, তাহলে সেক্ষেত্রে মুসলিমদের বিয়ের দাওয়াতে যেরকম যদি হারাম কোনো কিছু না থাকে, শিরকের কোনো আয়োজন না থাকে, তাহলে শিরকের আয়োজন হলে তো সেই আয়োজনে যাওয়া নিষিদ্ধ। এরকম যদি হয়, সেরকম হলে সেই খাবার অনুষ্ঠান নিছক হলে সেখানে আপনি যেতে পারেন। ঠিক একইভাবে শিয়াদের বিবাহের দাওয়াতে আপনি যেতে পারেন, কিন্তু সেখানে গিয়ে যদি কোনো গুনাহে জড়াতে হয়, আজকাল তো শিয়ার সুন্নি কি বেশিরভাগ বিয়েতেই গান, বাদ্যযন্ত্র ইত্যাদি
এত ব্যাপক আকারে থাকে যে সেখানে গিয়ে হারাম থেকে বেঁচে থাকা কঠিন হয়। এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে তো এ ধরনের অনুষ্ঠান অবশ্যই অ্যাভয়েড করতে হবে। আব্দুল্লাহ নোমান লিখেছেন, নামাজের মধ্যে আমার মুখে প্রচুর থুতু আসে, দুই একবার হলে হয়তো টিস্যু দিয়ে মুছে নিতাম, কিন্তু অনেক থুতু আসে। এখন প্রশ্ন হলো, থুতুগুলো কি নামাজের কোনো সমস্যা কারণ হবে? দেখুন, যদি থুতু আসে এবং পরিমাণে অনেক বেশিও আসে, তো এটা অনেক সময় মানুষ চিন্তা করলে ওইটা বেশি আসে, যে থুতু আসছে এটা যখন চিন্তা করছে তখন তার সত্যি থুতুর পরিমাণ তখন অনেক বেশি হয়। আর যদি এমনিতেই এরা রীতিমতো রোগে পরিণত হয় এবং প্রচুর পরিমাণে থুতু দেখা দেয়, তাহলে সেক্ষেত্রে এই থুতু গিললে নামাজের কোনো ক্ষতি হবে না। তবে জমি না গিলে এটা স্বাভাবিকভাবে এটা গিলে ফেলা উচিত। তবে নামাজের মধ্যে অবশ্যই তিনি থুতু ফেলতে যাবেন না। তুহিন CHY আইডি থেকে আপনি লিখেছেন, অজু অবস্থায় রক্ত বের হলে অথবা কারো রক্ত কাপড়ে বা নিজের শরীরের উপরে লাগলে কি অজু ভেঙে যাবে? অজু অবস্থায় যদি রক্ত বের হয়, আপনি অজু করছেন, এই অবস্থা রক্ত বের হচ্ছে, অথবা কারো রক্ত আপনার গায়ে কাপড়ে লাগছে, তাহলে দুই জিনিস। যদি কারোর রক্ত আপনার গায়ে লেগেছে তাহলে সেটা আপনি ধুয়ে ফেলবেন, বাস, সেটার সাথে অজু যাওয়ার কোনো সম্পর্ক নেই। শরীরটা অপবিত্র হলো বিধায় ওই জায়গাটা ধুয়ে ফেললে পাক হয়ে গেল। কাপড় লেগেছে, সেই কাপড়ের সে অংশ ধুয়ে ফেললেন, পাক হয়ে গেল। আর অজু অবস্থায় যদি রক্ত আপনার নিজের শরীর থেকে বের হয় তাহলে সেক্ষেত্রে আপনার অজু ভঙ্গ হলো, আবার নতুন করে আপনাকে অজু করতে হবে। মোহাম্মদ হাসান আপনি লিখেছেন, হেয়ার রিমুভ যে ক্রিমগুলো পাওয়া যায়, এগুলো দিয়ে নাভির নিচের লোম বা বাগল লোম পরিষ্কার করা পুরুষদের জন্য জায়েজ হবে কিনা? যে জায়েজ হতে পারে। আপনি লোমগুলো পরিষ্কার করবেন, সেটা আপনি রাজার দিয়ে বা ব্লেড দিয়ে করতে হবে, এমন কোনো বাধ্যবাধকতা নেই। এই হেয়ার রিমুভাল যদি ক্ষতিকর না হয় শরীরের জন্য, সেগুলো ব্যবহার করেও আপনি আপনার এই লোমগুলো দূর করতে পারেন। কামরুল হাসান আপনি লিখেছেন, মোটা হওয়ার কোনো আমল আছে কি, জানতে চাই। মোটা হওয়ার জন্য আপনি চেষ্টা করছেন কেন আমি ঠিক জানলাম না, বুঝতে পারলাম না। মোটা হওয়া চাইতে বরং মানুষ এখন চিকন হওয়ার চেষ্টা বেশি করে, কারণ অতিরিক্ত স্থূলতা বা মোটা হয়ে যাওয়া এটা মানুষের কষ্টের কারণ। অনেক অবশ্য অনেক বেশি হ্যাংলা থাকে, কিন্তু যত হ্যাংলা হয় চলাফেরা তত সহজ হয়, সুস্থ থাকাটাই মূল বিষয়। বিধায় মোটা হওয়ার চেষ্টা করা এটা তো স্বাভাবিক চেষ্টা নয়। তারপরও যদি কেউ মোটা হতে চান, তো কোরআন এবং হাদিসে এটার জন্য আলাদা স্পেসিফিক কোনো আমল আছে বলে আমার জানা নেই যে এই আমল করলে আপনি মোটা হবেন। এটা আপনার জেনারেল চাওয়া হতে পারে, যদি সত্যি আপনার আর একটু স্বাস্থ্যবান হওয়া, অর্থাৎ আপনি আর একটু মোটাসোটা হওয়াটা আপনার প্রয়োজন হয়, যদি এরকম মানে স্বাভাবিক প্রয়োজন দেখা দেয়, তো আল্লাহ তাআলার কাছে আপনি জেনারেল দোয়া করবেন, বাস, এটাই হলো আপনার করণীয়, এর বাইরে অন্য কিছু নেই। কিন্তু এটা যদি এমন হয় যে আপনার মনে করেন যে মোটা হলে দেখতে সুন্দর দেখা যাবে ইত্যাদি, অথচ মোটা হওয়ার ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রে চর্বি জমে মানুষ মোটা হয়, স্থূল হয়, তো সেটা তো আমাদের জন্য ভালো কিছু না। বিধায় এক্ষেত্রে ভালো মন্দ নিরূপণ করা উচিত। আমার জন্য ক্ষতিকর কোনো কিছু দোয়া আল্লাহ তাআলার কাছে করা আমার জন্য জায়েজ নয়। আবার মোটা হওয়ার জন্য অনেকে অনেক ঔষধ ইত্যাদি খেয়ে থাকেন, সেগুলো বেশিরভাগ ক্ষেত্রেই আমরা জানি মানুষের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। পশুর জন্য পর্যন্ত মোটা তাজাকরণের যে ওষুধগুলো আছে সেগুলো ক্ষতিকর। বিধায় নিজের শরীরকে ক্ষতির মধ্যে ফেলে দিয়ে এরকম কোনো শখ পূরণ করা জায়েজ নয়, সম্পূর্ণ নিষিদ্ধ। আল্লাহ তাআলা বলেছেন, ওয়ালা তালকু বিয়াইদিকুম ইলা তাহলুকা, তোমরা নিজেদেরকে ধ্বংসের দিকে ঠেলে দিও না, তোমরা নিজেদের ধ্বংস ডেকে এনো না, ক্ষতির মুখে ঠেলে দিও না। অতএব ক্ষতিকর হতে পারে এরকম কোনো ঔষধ গ্রহণ করা জায়েজ নয়। মাহমুদুর রহমান ফয়সাল লিখেছেন, অনেক চেষ্টার পরও হারাম রিলেশন থেকে বের হতে পারছি না, আমাদের পরিবারও মেনে নিচ্ছে না, এখন আমাদের করণীয় কি? ভাই মাহমুদুর রহমান ফয়সাল, আপনার প্রশ্ন উত্তর হলো, হারাম রিলেশন থেকে বের হতে পারছেন না, আবার এদিকে পরিবার মানছে না। আপনি নিজের বিরুদ্ধে নিজেকে একটা কঠিন সংগ্রাম করতে হবে এবং আপনার হারামের সঙ্গী সাথী যে তাকে আল্লাহর ভয় দেখিয়ে সকল সম্পর্ক ছিন্ন করে ফেলতে হবে এবং যোগাযোগের সকল পথ বন্ধ করে ফেলতে হবে, বিকল্প কোনো পথে হাঁটতে হবে। অর্থাৎ যেহেতু আপনি পরিবারকে ম্যানেজ করতে পারছেন না এবং আপনার জন্য হয়তো সেটা উপযোগীও নয়, তাহলে সেক্ষেত্রে আমাকে জোর করেই সেটা করতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই। আর আপনি একজন প্রাপ্তবয়স্ক পুরুষ হিসাবে যদি মনে করেন যে না, দিনের কারণে আমি সেখানে অগ্রসর হয়েছি, পরিবার যে বাধা দিচ্ছে সেটা তাদের দিনের বুঝ না থাকার কারণে, তাহলে ভিন্ন কথা। এই জন্য আপনি বিদগ্ধ কোনো আলেমের সাথে সাক্ষাৎ করে পরামর্শ করে আপনি সিদ্ধান্ত গ্রহণ করবেন। এমনি হাসান হাবিব লিখেছেন, নামাজের সময় চোখ বন্ধ করে রাখলে নামাজের কোনো সমস্যা হবে কিনা? নামাজের সময় অনেকে চোখ বন্ধ করে রাখেন, উদ্দেশ্য হয় মনোযোগ বৃদ্ধি করা বা মনোযোগ সৃষ্টি করা। মনোযোগ সৃষ্টি করার উদ্দেশ্যে চোখ বন্ধ করে নামাজ পড়লে নামাজ হবে, কিন্তু যদি এটি আমরা নিয়মিত করি, সবসময় করি এবং এটাকে আমরা নামাজের সুন্নাহ মনে করি, তাহলে সেটা ভুল হবে। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের সময় স্বাভাবিক থাকতো, তার চোখ তিনি বন্ধ করতে কোনো কথা জানা যায় না। তবে যেমনটি বললাম যে মনোযোগ সৃষ্টি করার জন্য যদি আপনি এটা করেন, সেটা আপনি করতে পারেন। এমনি মিরাজুল ইসলাম আপনি লিখেছেন, আমার স্ত্রী মাথায় কাপড় দেওয়ার পরেও সামনের দিকে 1 ইঞ্চির মতো চুল দেখা যায়,
এবং সে ওইভাবেই নন মাহরামদের সামনে যায় যা আমার অপছন্দ, এভাবে কি তার পর্দা আদায় হচ্ছে? অবশ্যই আদায় হচ্ছে না। চুল যদি প্রদর্শিত হয় তাহলে সেক্ষেত্রে সেটা অবশ্যই পর্দার খেলাফ হচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন মেয়েদের সৌন্দর্যকে আবৃত করতে বলেছেন। আল্লাহ বলেছেন ওয়ালা ইউবদিনা যিনাতাহুন্না ইল্লা মা যাহারা মিনহা। সৌন্দর্য ঢাকার পরও যদি কোনো কিছু কাপড় উপর থেকে সৌন্দর্য অনুভূত হয় বা আপনার প্রকাশ পায় তাহলে সেটা ভিন্ন বিষয়, কিন্তু পুরো শরীরের সৌন্দর্যকে আল্লাহ তাআলা মেয়েদেরকে বলেছেন তারা এটা প্রকাশ করবে না। চুল এটা অবশ্যই নারীর সৌন্দর্য, বিধায় এটা প্রকাশ করাটা গুনাহের কথা, এবং এটা কারণে তিনি পর্দার খেলাফ করছেন। আমার এই বোনকে বোঝানোর চেষ্টা করতে হবে যে তার সৌন্দর্য অন্য পুরুষ গায়রে মাহরাম পুরুষরা দেখে হারামে হাবুডুবু খেতে পারে, হারাম জল্পনা কল্পনা করতে পারে, সেই রাস্তা আমাদের বন্ধ করা উচিত। আমাদের সেকুলার বন্ধুরা এই সমস্ত কথা শুনলেই তারা খুব জোরে সোরে বলতে থাকেন যে মানুষকে দেখলেই বাজে চিন্তা আসবে, এটা কেন, এটা হওয়া উচিত কিনা। আল্লাহ রাব্বুল আলামিন নারী পুরুষকে পরস্পরের প্রতি আকর্ষণ হয় এভাবে সৃষ্টি করেছেন, বিশেষ করে নারীদের প্রতি পুরুষদের আকর্ষণটা তুলনামূলক বেশি হয় এবং দ্রুত হয়। তো যার কারণে এখানে আল্লাহ রাব্বুল আলামিন পর্দার বিধান দিয়েছেন, এবং এটাকে অস্বীকার করা হলো বাস্তবতাকে অস্বীকার করা নামান্তর। বিধান আমাদের বোনকে বোঝানো উচিত যে এটা তার ব্যক্তিত্বের পরিপন্থী কাজ, যে তার সৌন্দর্য পরপুরুষের সামনে তিনি প্রদর্শন করছেন, পরস্পুরুষকে তাকে নিয়ে বাজে কল্পনা জল্পনা করার পথ তিনি সুগম করে দিচ্ছেন, এটা তার ব্যক্তিত্বের সাথে যায় না, এবং পর্দার বিধান এখানে লঙ্ঘন হচ্ছে। আল্লাহ তাআলা তাকে বোঝার তৌফিক দান করুন, হেদায়েত দান করুন। ইশতিয়াক আহমেদ আপনি লিখেছেন, আমার বাবা আমাকে প্রতিদিন প্রাইভেট পড়তে রিক্সা দিয়ে যাওয়ার জন্য টাকা দেয়, আমি যদি হেঁটে গিয়ে ওই টাকা নিয়ে নেই তাহলে কি হালাল হবে? বাপ সন্তানের ব্যাপার, বাবা দিচ্ছে আপনাকে আরামের জন্য, আপনি না নিয়ে সেটা আরামটা না করে আপনি সেটা রেখে দিলেন, যদি মিথ্যা কথা বলা না লাগে তাহলে সেক্ষেত্রে এটা আপনার জন্য হারাম হবে না, কারণ বাবা জানতে পারলে এটা যে আপনার উপরে আপনাকে অনুমোদন দিবে না বা আপনার এটার জন্য দায় দাবি রেখে দিবে, ব্যাপারটা সেরকম নয়, সেজন্য এটা হালাল হতে পারে। বাট প্রতারণা করে মিথ্যা কথা বলে এরকম করলে সেটা হালাল হওয়ার কোনো কারণ থাকতে পারে না। এমনি পরাণ আপনি লিখেছেন, আমি যার সাথে কাজ করি সে সবসময় গান শুনে এবং নামাজ পড়ে না, আমি তার সাথে কাজ করার কারণে আমারও গান শুনতে হয়, এখন আমার কি গুনাহ হবে? আমি কি করতে পারি? প্রথমত তিনি আপনার অধিকার লঙ্ঘন করছেন, অধিকার নষ্ট করছেন। কেউ তার যদি গান শোনার অধিকার থাকে তাহলে আমার গান না শোনারও অধিকার থাকতে পারে, তিনি হেডফোন দিয়ে তিনি শুনতে পারেন, কিন্তু তার গান আমাকে শুনতে বাধ্য করবেন এই রাইট তার নেই। অতএব আপনি যথাযথ কর্তৃপক্ষের শরণাপন্ন হবেন, তারাও যদি আপনার সাথে অসহযোগিতা করে তাহলে সেক্ষেত্রে সেই কর্মস্থল আপনি পরিবর্তন করে ফেলবেন। তবে আপনার চেষ্টা থাকতে হবে যাতে করে আপনি গুনাহ থেকে বাঁচতে পারেন এবং বেরিয়ে আসতে পারেন। এমনি মাহফুজ আহমদ আপনি লিখেছেন, সালাতুল হাজত কী কারণে পড়া যায়, কী কারণে পড়া যায় দয়া করে জানাবেন। দেখুন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ হলো কানা ইদা হাজাবাহু আমরুন ফাজআ ইলা সালাহ ও ওয়াফি রিওয়ায়াতিন উখরা কানা ইদা হাজাবাহু আমরুন সাল্লা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কোনো সমস্যার মুখোমুখি হতেন তিনি সালাতে দাঁড়িয়ে যেতেন, তিনি সালাতের দিকে ধাবিত হয়ে যেতেন। বিধায় আপনার যে কোনো প্রয়োজন হবে আপনি সালাতে দাঁড়িয়ে যাবেন, সালাতুল হাজত পড়বেন। এটার জন্য নির্দিষ্ট কোনো ক্রাইটেরিয়া নেই যে অমুক প্রয়োজন হলে তখন আপনি সালাতুল হাজত পড়বেন। যে কোনো প্রয়োজনে, যে কোনো বিপদে, যে কোনো সমস্যা, যে কোনো চাওয়ায় আল্লাহ তাআলার কাছে আপনি সালাত আদায় করে সাহায্য চাইবেন। আল্লাহ তাআলা বলেছেন ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, তোমরা আল্লাহর সাহায্য চাইবে সবর এবং সালাতের মাধ্যমে। বিধায় নামাজ পড়ে আপনি সাহায্য চাইবেন, সেটা যত ছোট বিষয় হোক অথবা যত বড় বিষয় হোক। এমনি মোস্তাফিজুর রহমান লিখেছেন, নাপাক কাপড় বালতিতে ধোয়ার নিয়ম কি? নাপাক কাপড় যদি আপনি বালতিতে ধোন তাহলে সেক্ষেত্রে প্রথম কথা হলো বালতিতে ধোয়ার পর একবার ধোয়ার পর বালতির পানি ফেলে দিয়ে আবার নতুন করে সেখানে পানি নিয়ে আপনি ধোবেন। এভাবে আপনি 3 বার ধুয়ে তার কাপড়ের মধ্যে যে নাপাক আছে সেটা নাপাকটা আপনি দূর করে ফেলবেন। আর যদি টেপে ধোন তাহলে সেক্ষেত্রে টেপে ভালো করে এটাকে ডোলে কয়েকবার আপনি এটাকে নিংড়ে তারপর আপনি পাক করবেন। মাহমুদা মিথা আপনি লিখেছেন, আমার মা 78 বছর বয়সে মারা গিয়েছেন, তিনি আনুমানিক 40 বছর বয়স থেকে নিয়মিত নামাজ রোজা করতেন, কিন্তু 40 বছর বয়সের আগে নিয়মিত নামাজ রোজা করতেন না। এখন তার কাজা নামাজ রোজার ব্যাপারে সন্তান হিসাবে আমার করণীয় কি? আল্লাহ তাআলা আপনার মার প্রতি রহম করুন, তিনি দীর্ঘদিন সালাত রোজা এগুলো করতে পারেন না। আপনি যেমনটি বললেন যে 40 বছর বয়সের আগে নামাজ রোজা তিনি করেন নাই, অবহেলাবশত বাহ্যিকভাবে এরকমটা মনে হচ্ছে। তো আপনি তার পক্ষ থেকে আল্লাহর কাছে মাপ চাইবেন, ইস্তেগফার করবেন, ক্ষমা চাইবেন। আর এর বাইরে আপনি তার পক্ষ থেকে ফিদিয়া দিতে পারেন, বিশেষ করে রোজা যদি না রাখতে পারে কেউ তার জন্য ফিদিয়া দিতে পারেন, কিন্তু পাশাপাশি আপনি তার জন্য ইস্তেগফার করবেন। রিনা আক্তার আপনি লিখেছেন, একজন মুসলমান কি কখনো হিন্দুদের বাসায় কাজ করতে পারে? তাদের বাসায় থেকে কাজের লোক হিসেবে কোন কোন কাজে সহযোগিতা করতে পারি,
কোনগুলোতে সহজে করা যাবে না। বোনরিনা, আপনি মুসলমান হিসাবে কোনো হিন্দুর বাসায় কাজ করতে পারেন এবং তাদের বাসায় কাজল লোক হিসাবে যে কোনো কাজ আপনি করতে পারেন। যদি তারা সরাসরি কোনো শিরকে লিপ্ত হয়, কোনো হারাম কাজ করে, সেটাতে আপনি সহায়তা করতে পারেন না। কোনো হারাম খাবার প্রস্তুত করতে বলছে আপনাকে, সেটা আপনি করতে পারেন না। সেটা আপনি বিনয়ের সাথে অপরাধতা প্রকাশ করে যদি আপনি সেখানে কাজ করতে পারেন, তাহলে সেই সুযোগ থাকলে আপনি অবশ্যই করতে পারবেন। এমনি সাইফুল্লাহ ইসলাম আপনি লিখেছেন, আমি একজনের 4,000 টাকা মেরে খেয়েছি, পরে ভুল বুঝতে পেরে টাকাটা ফেরত দেওয়ার সিদ্ধান্ত নেই। আমি একজন থেকে 7,000 টাকা পেতাম, ভেবেছিলাম ওই টাকা ফেরত পেলে সেখান থেকে 4,000 টাকা দিয়ে দিব, কিন্তু সে টাকা দিচ্ছে না, যোগাযোগ বন্ধ করে দিয়েছে। এক্ষেত্রে আমি কি করব? আল্লাহ তাআলা মাফ করুন, আপনি যার 4,000 টাকা অন্যায়ভাবে ভক্ষণ করেছেন সেটাকে আপনি তাকে ফেরত দিতে হবে। এখন আপনার টাকা আরেকজনে মেরে দিয়েছে, অন্যায়ভাবে ভক্ষণ করেছে, তার সাথে আপনার যিনি প্রাপক তার এটাকে মেলানোর কোনো সুযোগ নেই। আপনার যিনি প্রাপক তাকে আপনি দিতেই হবে। আপনার টাকা আরেকজন মেরে থাকলে তিনি আল্লাহর কাছে দায়ী থাকবেন কিয়ামতের ময়দানে, কিন্তু ওইটা পাচ্ছেন না বলে আপনি যার কাছে দেনাদার তারটা দিবেন না, সে সুযোগ কিন্তু নেই। আমরা অনেকেই মানুষের কাছ থেকে ধার নিয়ে, হাওলাত নিয়ে এ ধরনের পরিস্থিতি তৈরি করি যে আমার কাছ থেকে অমুকে ধার নিয়েছেন, তিনি দিলে আমি আপনাকে দেব। এটা বলে ওই ব্যক্তির হক নষ্ট করা কিংবা তাকে ঝুলিয়ে রাখা, তার দেনা পরিশোধ করার জন্য বিলম্ব করা, ওইটাকে কজ হিসাবে দাঁড় করানো, সেটা নেহায়েতি অবিচার এবং নাজায়েজ কথা, যেটা আমাদের অ্যাভয়েড করা উচিত এবং আল্লাহর ভয় এক্ষেত্রে আমাদের থাকা উচিত। ফাতিমা আক্তার মিমি আপনি লিখেছেন, পানির ট্যাপ ছেড়ে অজু করলে নিচে মগে যে পানি পড়ে সে পানিটা কি পায়ে ঢালা যাবে? না। ব্যবহৃত পানি একবার ব্যবহার করে ফেলেছেন, সেটা ব্যবহৃত পানি হয়ে গেছে, সেই ব্যবহৃত পানিটা আপনার অজু বা গোসলের কাজে আপনি আর ব্যবহার করতে পারবেন না, বা অন্য নাপাক কাপড় পাক করার কাজে ইত্যাদিতে আপনি ব্যবহার করতে পারবেন না। তবে সেটা আপনি এমনি ফ্লোর পরিষ্কার করার জন্য, অন্য কোনো নাপাক দূর করার জন্য আপনি পানি ঢেলে দূর করে দিলেন, সেটা আপনি করতে পারেন, কিন্তু অজু এটা দিয়ে করতে পারবেন না। ফরজ গোসল এটা দিয়ে করলে গোসল আদায় হবে না, কারণ ব্যবহৃত পানি সেটা আর অন্য কাউকে পবিত্র করতে পারে না। সেটাকে আপনি যেমনটি বললাম যে আপনি বেসিন পরিষ্কারে ব্যবহার করলেন, ফ্লোর পরিষ্কারে ব্যবহার করলেন, সেগুলো করতে পারেন, অথবা কোথাও নাপাক পড়ে আছে জাস্ট ওইটা দিয়ে দূর করে দিলেন, সেটা আপনি করতে পারেন। কিন্তু আপনার নাজাসাতে হুকমি, যেটা আপনার অজু চলে গেল, গোসল ফরজ হলো, তো সেক্ষেত্রে সেগুলো পাক করার ক্ষেত্রে ওই পানি আর ব্যবহার করতে পারবেন না, আপনাকে পিওর পানি ব্যবহার করতে হবে পাও ধোয়ার জন্য। এমনি আব্দুল নূর আপনি লিখেছেন, আমার বাবা নেই, আমার বোন লেখাপড়ার খরচ দেন, এই অবস্থায় আমার ফিতরা কে আদায় করবে? আপনার ভরণ পোষণ যিনি দিচ্ছেন, যার অধীনে, যার একান্নভুক্ত আপনি, যার অধীনে তিনি আপনার ফিতরা দিবেন। তাহমিনা মিম আপনি লিখেছেন, 5 তারকা হোটেলে একজন মুসলমান নারী হিসেবে আমি কি জব করতে পারবো? আপনার জবের ধরনটা কি সেটার উপর নির্ভর করে এটি আপনার জন্য জায়েজ হওয়া না হওয়া। যদি আপনার জবের ধরনটা এরকম হয় যেখান থেকে আপনি পর্দার সাথে সব কিছু করতে পারেন, আপনার কোনো বেপর্দা করতে না হয়, পর্দার সাথে হারামের কোনো সংশ্লেষ ছাড়া, হারাম কাজে সহায়তা করা ছাড়া, কোনো হারাম কাজে লিপ্ত হওয়া ছাড়া, হারাম কাজের অংশীদার হওয়া ছাড়া যদি আপনি কাজ করার সুযোগ থাকে, তাহলে সেক্ষেত্রে সে জব আপনি অবশ্যই করতে পারবেন। কিন্তু সচরাচর এই ধরনের সুযোগ খুবই কম থাকে এই ধরনের কর্মক্ষেত্রগুলোতে। রিফাত হোসেন আপনি লিখেছেন, পরীক্ষা চলাকালীন সময়ে জোহরের আজান হয়েছে, আবার পরীক্ষা শেষ হয়েছে আসরের আগে, কাজা হিসাবে জোহরের নামাজ কখন পড়াটা উত্তম হবে? পরীক্ষা চলাকালীন সময় যদি জোহর আজান হয়ে থাকে, তাহলে সেক্ষেত্রে আপনাকে জোহর সালাত আদায় করে ফেলতে হবে, যেহেতু পরীক্ষা আপনার বর্ণনা অনুযায়ী পরীক্ষা শেষ হয়ে যায় আসরের ঠিক আগ মুহূর্তে বা আসরের সময়। আর যদি এমন হয় পরীক্ষা যখন শেষ হয়েছে, আপনি বের হয়েছেন, তখনও আসর ওয়াক্ত শুরু হয়নি, তাহলে আপনি জোহর ওয়াক্ত যেহেতু আছে, আপনি জোহরের সালাত পড়ে ফেলবেন। আর পরীক্ষার হলে প্রবেশের আগে যদি জোহরের ওয়াক্ত থাকে, তাহলে সেক্ষেত্রে আপনি আগেই, অর্থাৎ ওয়াক্ত হওয়ার পরেই, আজান হয়নি কিন্তু ওয়াক্ত হয়েছে, তাহলে আজানের আগে ওয়াক্ত হওয়ার পরে ওই সময়টার মধ্যে আপনি জোহর পড়ে প্রবেশ করে ফেলতে পারেন। এক কথায় আপনাকে ওয়াক্ত মতো নামাজ পড়তে হবে। ইন্না সলাতা কানাত আলা মুমিনিনা কিতাবাম মাওকুতা, ঈমানদারদের জন্য নির্দিষ্ট সময় সালাত আদায় করাটাকে আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছেন, যার কারণে ওই সময়ের মধ্যে আমাদেরকে সালাত আদায় করতে হবে। আর কাজা করা যাবে না, যেমন আপনি বলেছেন কাজা হিসেবে জোহর নামাজ কখন পড়বেন? কাজা তো পড়াই যাবে না, আপনাকে ওয়াক্তের মধ্যেই পড়তে হবে। হয় ওয়াক্ত হয়েছে, তারপরে আজান হয়েছে দেরিতে, এর মধ্যে আপনি পড়ে তারপরে হল ঢুকলেন, কিংবা হল থেকে বের হলে জোহরের ওয়াক্ত থাকবে, তাহলে শেষ মুহূর্তে হলে পড়ে ফেলবেন। আর যদি হল থেকে বের হতে জোহর ওয়াক্ত না থাকে আর ঢুকছেন জোহর ওয়াক্তের আগে, তাহলে আপনি পরীক্ষার মধ্যে ছুটি নিয়ে অন্তত ফরজ নামাজটুকু, 4 রাকাত ফরজ, 2 রাকাত ফরজ, সেটা 4 রাকাত ফরজ অন্তত পড়ে ফেলবেন। এটুকু আপনাকে করতেই হবে, কাজা করা জায়েজ নাই। পরীক্ষার অজুহাতে আপনি নামাজ কাজা করলে সেটা গুনাহ
গুনাহের কারণ হবে, সেটা জায়েজ হবে না। আপনি টয়লেটের জন্য যদি ছুটি পান, পেশাব পায়খানার জন্য ছুটি পান, তাহলে 4 রাকাত নামাজের জন্য আপনি ছুটি পেতেই পারেন। এরপর সুফিয়া খানম আপনি লিখেছেন, আমার 2 ছেলে বিদেশে উচ্চশিক্ষার জন্য গিয়েছে, তাদের জন্য আপনার কাছে দোয়া চাই, তাদের জন্য এবং আমাদের জন্য আপনার নসিহা চাই। বোন সুফিয়া খানম, আল্লাহ তাআলা আপনার 2 ছেলেকে নিরাপদে ঈমানের সাথে তাকওয়ার সাথে রাখুন এবং উচ্চশিক্ষা শেষ করে তাদেরকে দেশে ফেরত আসার তৌফিক দান করুন। অমুসলিম প্রধান দেশে যদি যেয়ে থাকে সেখানে যেন তারা স্থায়ীভাবে বসবাসের চিন্তা না করে। যদি স্থায়ীভাবে বসবাসের চিন্তা করে তাহলে সেক্ষেত্রে তারা দায়ী হিসাবে দাওয়াতের কাজ করবে, সেই হিসাবে তারা সেখানে থাকতে পারে। তারা সেখানে যদি স্থায়ীভাবে বসবাসের চিন্তা করে, এবং সাধারণত সেখান থেকে অনেক স্টুডেন্ট আর ফেরত আসে না, লোভনীয় অনেক কিছু তাদেরকে সেখানে আকৃষ্ট করে, তো সেরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে তার জন্য সেটা অবশ্যই গুনাহের কারণ হবে। সেখানে শুধুমাত্র লাক্সারিয়াস লাইফ লিড করার জন্য বসবাস করাটা, কারণ এর ফলে তাদের এবং তাদের পরবর্তী জেনারেশনের ঈমানটা হুমকির মধ্যে পড়ে। অতএব এই বিষয়টা আপনারা সাবধান থাকবেন। এমডি জীবন মিয়া এডি থেকে আপনি লিখেছেন, বর কনেকে বিয়ের একদিন পর বাসর করতে বাধ্য করা ইসলামে কতটা ঠিক? এতে কি স্বামী স্ত্রীর অধিকার ক্ষুণ্ণ করা হয়? বর কনেকে বাসর করতে বাধ্য করে কে, এটা প্রশ্নটা আমার বুঝে আসছে না। যদি পারিবারিকভাবে সামাজিকভাবে তাদেরকে বাসরের আনুষ্ঠানিকতা করতে বাধ্য করা হয় অথচ তারা এই সময়টাতে বাসর করতে রাজি না থাকে, সেটা তো অবিচার হবে, এটা তো একান্ত তাদের বিষয়। অতএব বরকানে তারা তাদের যদি ওই সময়টাতে বাসর হওয়াটা তাদের জন্য সুটেবল না হয় কোনো কারণে, তাহলে সেক্ষেত্রে তাদের সুবিধা অনুযায়ী সময় তারা সেটি করতে পারে। মাহিয়া সুলতানা লিখেছেন, আমি ডাক্তার দেখিয়েছি কিন্তু কোনো রোগ ধরা পড়ছে না, আমার ব্ল্যাক ম্যাজিকের সন্দেহ আছে, এই অবস্থায় আমার কি করা উচিত? আপনি কোনো ভালো রাকির শরণাপন্ন হওয়ার চেষ্টা করুন। আমাদের আসুন্নাহ ফাউন্ডেশনে সাধারণত কেউ কোনো রাকির সন্ধান চাইলে আমরা যে সমস্ত রাকিদেরকে চিনি তাদের অনেকের নাম্বার আমরা রেফার করি, বাকি তাদের সাথে কথাবার্তা বলে আপনি আপনার হক অধিকার এবং বাকি বিষয়গুলো আপনি আপনার মতো করে আপনি পরখ করে নেবেন। আমরা শুধুমাত্র তাদের বাহ্যিকভাবে আমাদের মনে হয় যে তারা শরিয়া ভিত্তিক রুগিয়া করে থাকেন, জাস্ট সেজন্য আমরা তাদেরকে রেকমেন্ড করে থাকি। মাহিয়া সুলতানা আপনি লিখেছেন, আপনার প্রশ্ন তো দিয়েছি, 2GB র্যাম গেমার এই আইডি থেকে আপনি আমাদের ইউটিউব চ্যানেলে প্রশ্ন করেছেন, পরীক্ষার আগের রাতে যদি প্রশ্ন পাই এবং সেটা যদি পরীক্ষা চলে আসে তাহলে কি আমার গুনাহ হবে? আপনি প্রশ্ন পাওয়ার জন্য টাকা দিয়ে প্রশ্ন কালেকশন করেন নাই, আপনার সামনে চলে আসছে এবং আপনি জেনে গেছেন যেভাবে হোক, আপনার সামনে কেউ বলেছে, কেউ ফেসবুকে পোস্ট করেছে বা যে কোনোভাবে হোক কোনো গ্রুপে দিয়েছে, আপনার কাছে এসেছে, আপনি সেটা জেনে গেছেন, তাহলে সেক্ষেত্রে আপনার তো এখানে গুনাহের কিছু নেই। তারপরেও ইচ্ছাকৃতভাবে আপনি যদি জানার চেষ্টা করেন সেটা আপনার জন্য গুনাহের বিষয় হবে, সেটা আমাদের মাথায় রাখতে হবে। কারণ পরীক্ষা এটা আমানত, আমি আমানতের খেয়ানত করলাম যদি প্রশ্ন আমি আগে থেকে উদ্ধার করার জন্য কোনো চেষ্টায় লিপ্ত হই এবং সেটা উদ্ধার করে তারপর আমি লিখে দিয়ে আসলাম, তার মানে আমি পরীক্ষাটায় সততার পরিচয় দিতে পারলাম না। আমরা প্রায় সময় বলার চেষ্টা করি পরীক্ষায় ভালো করতে পারা এটা একটা পরীক্ষা, আর সততার সাথে পরীক্ষা দিতে পারা সেটা আরও বড় পরীক্ষা, সেটা ঈমানের পরীক্ষা, তাকওয়ার পরীক্ষা। ফজলে রাব্বি আপনি লিখেছেন, আমার একটা ভুলের কারণে আমাদের প্রতিবেশীর সাথে আমাদের ছোটোখাটো ঝগড়া হয়েছে, তাকে মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে, তখন আমি বুঝিনি ভুলটা আমার। এখন এই প্রতিবেশীর কাছে জন্য ক্ষমা চাইতে লজ্জা করছে, অন্য কোনো উপায় আছে কি না আমি তার কাছে ক্ষমা পেতে পারি? দেখুন, এসব বিষয়গুলোতে লজ্জা করা উচিত নয়। এই লজ্জাটা শয়তান সৃষ্টি করে আমাদেরকে ক্ষতিগ্রস্ত করবার জন্য। নিজের ভুল স্বীকার করা এটার ব্যাপারে আমাদের কোনো লজ্জা, তথাকথিত লজ্জা হওয়া উচিত নয় এবং জড়তা থাকা উচিত নয়, এবং সেটা আমাদের জন্য আনন্দের, এর মধ্যে সম্মান আছে, এর মধ্যে অপমান নেই। শয়তান আমাদেরকে সাধারণত এটাকে লজ্জার বিষয় হিসাবে উপস্থাপন করার চেষ্টা করে, বিধায় আপনি সংগ্রাম করতে হবে নিজের সঙ্গে, এবং সৎসাহস, এটাকে বলে সৎসাহস, নিজের মনে চাচ্ছে না তারপরেও সেটা করতে পারা, মনের বিরুদ্ধে যুদ্ধ করে, এই সৎসাহস আপনার করা উচিত, তাদের কাছে আপনার ক্ষমা চাওয়া উচিত। খায়ের আহমেদ আপনি লিখেছেন, ঘুমের জন্য ফজর নামাজ পড়তে পারি না, এক্ষেত্রে আমার কি করা উচিত? আপনি রাতে তাড়াতাড়ি শুয়ে যাবেন, এসার পর দ্রুততার সাথে শুয়ে যাবেন, দেরি করবেন না, তাহলে সেক্ষেত্রে আপনার ঘুমের কারণে ফজর নামাজ মিস হবে না ইনশাআল্লাহ তাআলা। এটি হলো এর একমাত্র প্রতিষেধক। সেই সাথে যারা নামাজি তাদের শরণাপন্ন হবেন, তার জন্য নামাজের ফজর ওয়াক্ত হয়ে গেলে আপনাকে আজান দিয়ে আপনাকে মোবাইলে কল দিয়ে যেন আপনাকে ডেকে দেয়, অন্য কোনোভাবে যেন ডেকে দেয়, সেটা ব্যাপারে তাদের সহায়তা চাইবেন। মনিরা মৃধা লিখেছেন, আমার ভাই বখাটে হয়ে গেছে, আমাদের কোনো কথা শুনতে চায় না,
অনেক বোঝানো হয়েছে কিন্তু কোনো কাজ হচ্ছে না, আপনার পরামর্শ চাই। আল্লাহ তাআলা আপনার ভাইকে হেফাজত করুন, কোনো খারাপ সংস্রবে পড়েছে কিনা, তাহলে সেই সংস্রব থেকে তাকে সরিয়ে আনতে হবে, ভালো সংস্রবে আনার চেষ্টা করতে হবে, ভালো পরিবেশে তাকে নিতে হবে। আল্লাহ তাআলার কাছে দোয়া তো পাশাপাশি করবেনই, এজন্য গভীরভাবে মনিটর করা উচিত যে তার সমস্যাটা আসলে কোন জায়গায়। আরাফাত রহমান লিখেছেন, কেউ মারা গেলে অনেক হুজুরকে দেখি মৃত ব্যক্তির কানে কিছু একটা বলে, এটা কি জায়েজ? মারা গেলে তারপর আর তাকে আমরা কোনো কিছু শোনার সুযোগ নেই। আল্লাহ তাআলা আমাদেরকে সেই ক্ষমতা দেন না, ওমা আনতা বিমুসমিইন মান ফিল কুবুর। যারা কবরে চলে গেছেন, যারা মৃত্যুবরণ করেছেন, তাদেরকে আপনি শোনাতে পারেন না, আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছেন। অতএব আমরা মৃত ব্যক্তি কিছু বলার সুযোগ নেই, তার কানে কানে কোনো কিছু বললে সেটা অমূলক, অপ্রয়োজনীয় এবং সেটা আপনার অবান্তর, এটার কোনো সুযোগ নেই এবং এটা শরিয়া সম্মত কোনো বিষয় নয়। সাদমান হাফিজ শুভ লিখেছেন, সর্দি লাগলে নামাজরত অবস্থায় পকেট থেকে এক হাত দিয়ে রুমাল বের করে নাক পরিষ্কার করা যাবে কিনা? যদি খুব বেশি নাকের ময়লা বের হয়ে যায়, কাপড় চোপড় নষ্ট হবে, মসজিদের জায়গা নষ্ট হবে, নামাজের মুসাল্লা নষ্ট হবে, এরকম হয়, দৃষ্টিকটু হবে খুব বেশি, তাহলে সেক্ষেত্রে আপনি এরকম রুমাল ইত্যাদি বের করে খুব আলতোভাবে খুব দ্রুততার সাথে নাক পরিষ্কার করতে পারেন। শর্ত হলো আমলে কাসির যেন না হয়। আমলে কাসির না হয় মানে আপনি এটা করতে গিয়ে যদি এরকম একটা দৃশ্যের অবতারণা হয় যে দূর থেকে মানুষ আপনাকে দেখে সন্দেহের মধ্যে পড়ে যায়, লোকটা কি নামাজে আছেন নাকি নামাজের বাইরে। এত বেশি যদি আপনি নর্মাল পজিশনে চলে যান নামাজের যে আপনার অবস্থা আছে সেখান থেকে সরে গিয়ে, তাহলে সেটা নামাজ ভঙ্গের কারণ হবে। আর যদি একটা হাত বাঁধা আছে, অন্য হাত দিয়ে শুধুমাত্র আলতো করে আপনি এটা করে ফেলেছেন, তাহলে সেটা জায়েজ হতে পারে। ইসলামের শান্তি আছে আইডি থেকে আমাদের ইউটিউব চ্যানেলে আপনি লিখেছেন, অনেকেই বলে একটি মাসআলা শিখলে 60 বছর নফল ইবাদত সওয়াব পাওয়া যাবে, এটা কতটুকু যুক্তিযুক্ত? আমার জানা না এরকম কোনো কথা হাদিসে আছে কিনা। ফাতেমা মনি আপনি লিখেছেন, অন্যায় দেখলে তার প্রতিবাদ না করে ধৈর্য ধারণ করা কতটা সঠিক? দুঃখিত। কখন প্রতিবাদ করা জরুরি? অন্যায় দেখলে প্রতিবাদ না করে থাকা এটা মৌলিকভাবে সঠিক কোনো কাজ নয়। অন্যায় দেখলে তার প্রতিবাদ করতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান রাআ মুনকারান ফালইউগাইয়িরহু বিয়াদিহি, যদি কেউ কোনো অন্যায় কাজ দেখে সেজন্য এটাকে পরিবর্তন করে দেয় তার হাত দিয়ে, যদি সেটা না পারে মুখ দিয়ে, না পারলে অন্তর দিয়ে তিনি চেষ্টা করবেন, অর্থাৎ অন্তত ঘৃণা করবেন এবং অন্তর থেকে পরিকল্পনা করবেন পরিবর্তনের। এটা তখন জরুরি হবে যখন সাধ্য থাকে, সামর্থ্য থাকে। আর যদি অন্যায়ের প্রতিবাদ করার মতো সামর্থ্য না থাকে, সাধ্য না থাকে, তাহলে সেক্ষেত্রে তার জন্য এটা জরুরি নয়। এরপরে মুনতাসির রহমান নাফি আপনি লিখেছেন, আমি যদি একটা বিড়াল কিনে নিজের বাসায় পালন করি তাহলে কি গুনাহ হবে? বিড়াল পালন করার তো গুনাহ না, বরং ভালো শরীরের দৃষ্টিকোণ থেকে। তবে বিড়াল কেনা বেচা করা যে নিষেধ আছে, সেখানে অবশ্য সেটা ব্যাখ্যা আছে। অনেকে বলেছেন যে এখানে উদ্দেশ্য হলো যে এত সাধারণ জিনিসটা মানুষ কেন কেনা বেচা করতে যাবে, এটা তো বিক্রয়যোগ্য কোনো বিষয় নয়, সেই হিসাবে আদেশ নিষেধাজ্ঞা আছে। আজকাল বিড়াল প্রশিক্ষিত বিড়াল থাকে, উন্নত জাতের বিড়াল আনা হয়, তাদের চাষ করা হয়, পালা হয়, যেখানে খরচ হয়, তো সেটা বিক্রি করা যেতে পারে। এটা অনেক ওলামা ইকরামেরই ব্যাখ্যা। ফাতেমা জান্নাত লিখেছেন, বিয়ের পর বাবা মাকে না জানিয়ে বাবার সংসার থেকে প্রয়োজনীয় জিনিস বা পকেট থেকে টাকা নেওয়া যায় যাচ্ছে কিনা? মেয়ে হিসেবে এমনকি ছেলে হলেও বিয়ের পর প্রাপ্তবয়স্ক ছেলে মেয়ের জন্য মা বাবার সম্পদ, তাদের টাকা পয়সা ইত্যাদি, এগুলো তাদেরকে না জানিয়ে লুকিয়ে ছাপিয়ে নেওয়া, এটা অবশ্যই না জায়েজ কথা, এটা জায়েজ নাই। এসএসপি ব্লগ এটি থেকে লিখেছেন, পাওয়ার চশমা পরার কারণে কেউ বিয়ে করতে চায় না, যেন চশমার পাওয়ার এর কথা গোপন রাখা যাবে কিনা বিয়ের আগে? গোপন রাখা যেতে পারে যদি এটা এমন কোনো দোষী বিষয় মনে না করা হয়। আর এটা তো অদ্ভুত কথা জানলাম যে পাওয়ারই চশমা আছে বা চোখের চশমা পাওয়ার আছে এই জন্য বিয়ে করতে চায় না, মানে এমনটি সচরাচর হওয়ার কথা নয়। এরকম একটা ফ্যামিলি থেকে না চাইলে আরও তো আল্লাহর জমিনে অন্য মানুষরা আছে, সবাই তো এরকম মেন্টালিটি হওয়ার কথা নয়। তারপরও যদি আপনার এটা রীতিমতো দোষের পর্যায়ের হয়, অর্থাৎ এত বেশি পাওয়ার থাকে যেটা আসলেই একটু অস্বাভাবিক, তাহলে সেটা লুকানো অবশ্যই জায়েজ হবে না, সেটা লুকানোটা আমাদের খেয়ানত হবে। নিষ্পাপ মন এর দিকে আপনি লিখেছেন, মাসিকের কাপড় বা প্যাড বাথরুমে ফেলা যাবে কিনা? যেখানে ফেললে নাপাক হতে পারে, অন্য শরীরে রাখতে পারে, বা আপনার ফ্লোর ইত্যাদি নাপাক হয়ে
নাপাকটা ছড়াতে পারে সেরকম জায়গায় ফেলা সেটা উচিত নয়, জায়েজ নয়। বরং এমন জায়গায় ফেলা যেতে পারে যেখানে ফেললে নাপাকটা ছড়াবে না। ফাতেমা খাতুন লিখেছেন, অসুস্থ রোগীর চিকিৎসার জন্য জাকাতের টাকা দেওয়া যাবে কিনা? যদি তিনি জাকাতের হকদার হন, অন্য কোনো উপায় তার না থাকে, তাহলে সেক্ষেত্রে অবশ্যই দেওয়া যাবে। সিদরাতুল মুনতাহা লিখেছেন, বাচ্চার এক জায়গায় থাকলে অন্য জায়গায় আকিকার ব্যবস্থা করা যাবে কিনা? হতে পারে, বাচ্চা যেখানে আছে সেখানেই করতে হবে, কোনো বাধ্যবাধকতা নেই, অন্য জায়গায় করলে আকিকা হয়ে যাবে। ফরহাদ ভূঁইয়া লিখেছেন, ব্যবসায় বরকত লাভের কোনো আমল আছে কিনা জানলে উপকৃত। বরকত লাভের 10টি চাবি নামে একটা ভিডিও আমাদের 5-7 বছর আগে আমাদের বিভিন্ন হাদিস থেকে আমরা সংকলন করে রেকর্ড করেছি এবং একাধিক জায়গায় আমরা সেটা নিয়ে আলোচনা করেছি। আমাদের এই ফেসবুক পেজ এবং আমাদের ইউটিউব চ্যানেলও আছে। আপনি বরকত লাভের 10টি উপায় বা বরকতের 10টি চাবি দেখে দিতে পারেন, সেটা ইনশাআল্লাহ যথেষ্ট হবে। বিসমিল্লাহ বলে হালাল উপার্জন করবেন, ভোরে সকাল থেকে ব্যবসার কাজ শুরু করবেন, আল্লাহ তাআলা বারাকা দিবেন ইনশাআল্লাহ। তাকওয়ার সাথে ব্যবসা করবেন। এরপরে শ্রাবণী আক্তার লিখেছেন, আমরা অনেকে মনে করি একই মানুষের পুনর্জন্ম হবে। পুনর্জন্ম বিশ্বাস কতটুকু সঠিক? এটা সম্পূর্ণ কুফরি বিশ্বাস, এটা ঈমানের সাথে সঙ্গতিপূর্ণ বিশ্বাস নয়। হিন্দুরা এরকম বিশ্বাস করে থাকে যে মানুষ মারা যাওয়ার পরে সে আবার পুনরায় জন্মগ্রহণ করে, আবার পুনর্জন্ম করে, এভাবে বা সাইকেল আসতে থাকে মানুষ। এরকম কোনো কথা ইসলামী শরীয়ত আমাদেরকে বলেনি, বরং যে চলে যায়, যার মৃত্যু হয়ে যায়, তারা ফেরত আসার কোনো সুযোগ থাকে না। আল্লাহ তাআলা আমাদেরকে হাসরের মাধ্যমে একত্র করবেন। পুনর্জন্ম বিশ্বাসটা সে বিশ্বাসের পরিপন্থী, বিধায় পুনর্জন্ম বিশ্বাস করাটা কুফরি। আমরা নিজের অজান্তে অনেক সময় বলে থাকি যে পরের জন্মে আমি এটা করব, ইত্যাদি ইত্যাদি, এ ধরনের কথা হিন্দুদের সাথে থাকার কারণে তাদের পুনর্জন্মের ধারণাটি আমাদের মধ্যে, অনেকের মধ্যে চলে আসছে আমাদের অজান্তে। এটি অবশ্যই আমাদের পরিহার করতে হবে। আহসান হাবিব রিফাত আপনি লিখেছেন, সরকারি চাকরিজীবী স্বামী তার ঋণ নিজের সম্পদ দিয়ে পরিশোধ করতে না পারলে স্ত্রীর জাকাতের টাকা থেকে স্বামীর ঋণ পরিশোধ করতে পারবে? স্ত্রী তার নিজের যে জাকাতের টাকা, এটা স্বামী যদি জাকাতের হকদার হয় তাহলে তাকে দিতে পারেন। এখন সব ঋণগ্রস্ত ব্যক্তি কিন্তু জাকাতের হকদার নন। অনেক বড় শিল্পপতি আছেন ঋণগ্রস্ত, কিন্তু তারা জাকাতের হকদার নন। এখন স্বামী যদি ঋণগ্রস্ত হয়ে পড়েন সংসার চালাতে গিয়ে, মৌলিক প্রয়োজন পূরণ করতে গিয়ে ঋণগ্রস্ত হয়ে গেছেন যে কোনোভাবে, এবং তিনি জাকাতের হকদার শরীয়ত দৃষ্টিকোণ থেকে, তাহলে সেক্ষেত্রে স্ত্রী জাকাতের টাকা স্বামীকে দিতে পারবেন, ঋণ পরিশোধের জন্য দিতে পারবেন। মোহাম্মদ বিপ্লব হোসেন আপনি লিখেছেন, আমি একটা মেসে থাকি, যিনি রান্না করেন উনি সালাদ পড়েন না, ওনার হাতের রান্না খাওয়া কি উচিত হবে? সালাদ না পড়লেও তার হাতের রান্না খাওয়া যেতে পারে যদি খাবার হালাল হয়। কাজী শারমিন স্মৃতি এদিকে আপনি লিখেছেন, আমার ছেলে এইচএসসি পাশ করেছে, আমার ইচ্ছে তাকে হাফেজ বানানো, আপনার পরামর্শ চাই। আল্লাহ তাআলা আপনার সন্তানকে হাফেজে কোরআন হিসাবে কবুল করুন। সেক্ষেত্রে আপনি তাকে এইচএসসি যেহেতু পাশ করে ফেলেছে, তার অন্য পড়াশোনার ফাঁকে কিংবা আপনি তাকে পূর্ণাঙ্গভাবে নিয়মতান্ত্রিক হিফজ কাজ দিতে পারবেন না, বয়স্কদের জন্য অনেক হিফজের ব্যবস্থা আজকাল আছে, আপনি অনলাইনে সার্চ করলে পাবেন, সেরকম প্রতিষ্ঠানগুলোতে আপনি তাকে ইনভলভ করে দেন। রাতুল হাসান লিখেছেন, হাসপাতালে ভর্তি রোগীদের সব হাতে সব সময় ক্যানোলা থাকে, এমত অবস্থা উজু করে নামাজ পড়ার বিধান কি? ক্যানোলার ওই জায়গাটা মাসে করে বাকি জায়গাটাকে ধুয়ে আপনি উজু করতে হবে। নুরুল আজিম লিখেছেন, মা বাবা শুধু কিস্তিতে টাকা নিলে সন্তান এতে করণীয় কি? সন্তান যদি প্রাপ্তবয়স্ক হয় নিজের উপার্জনের ব্যবস্থা নিজেই করবেন এবং বাবা মাকে গুনাহ থেকে বাঁচানোর জন্য আপ্রাণ চেষ্টা করবেন। আখি আক্তার আলো আপনি লিখেছেন, আমার কিছু ভুলের কারণে যদি কেউ চিরজীবনের জন্য আমাকে মাফ না করে তাহলে আমি কি করতে পারি? আপনি তার কাছ থেকে মাফ চাইবেন, মাফ চেয়ে মাফ আদায় করার চেষ্টা করবেন, এবং যদি তিনি মাফ না করেন আল্লাহকে সন্তুষ্ট অনুভব করবেন যে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে আপনাকে তার কাছ থেকে পার পাইয়ে দেয় এবং তার কাছ থেকে মাফ পাইয়ে দেয়, এই চেষ্টা আপনি করবেন ইনশাআল্লাহ তাআলা। সুমাইয়া মজুমদার লিখেছেন, শাহাদাত আঙ্গুল দিয়ে দাঁত মাজলে ওই আঙ্গুলটা নাকি ক্ষয় হয়ে যায়, কথাটা কতটুকু শরীয়ত সম্মত? না, এরকম কোনো কথা জানা নেই, বরং শাহাদাত আঙ্গুল দিয়ে দাঁত মেসওয়াকের বিকল্প হিসাবে যদি মেসওয়াক না থাকে ব্যবহার করা যেতে পারে, কোনো অসুবিধা নেই, বরং সেটা বিভিন্ন হাদিসের আলোকে সেটি অনুমোদিত বটে। ইরা আফজা আপনি লিখেছেন, পরিপূর্ণ পর্দা করে লোকাল বাস দিয়ে যাতায়াত করার সময় নিজের সাবধানতা অবলম্বন করার পরও বোরখাতে মাঝে মাঝে পুরুষের শরীরের সাথে স্পর্শ হয়, সেক্ষেত্রে জিনা এবং ফিতনায় পড়ার সম্ভাবনা কতটুকু? আসলে এটা তো নির্ভর করে পরিবেশটা কীরকম। খুব বেশি ভিড় হলে সেক্ষেত্রে সেটা যথাসম্ভব অ্যাভয়েড করা উচিত। একান্ত অনন্য উপায় হলে নিজের সাধ্যের শেষটুকু দিয়ে চেষ্টা করবে নিজের ব্যক্তিত্বকে বাঁচানোর। আল্লাহ তাআলা তো মানুষের সাধ্য দেখবেন এবং সামর্থ্য দেখবেন, চেষ্টাটা দেখবেন ইনশাআল্লাহ। শারিয়ার হোসেন আপনি লিখেছেন, আমি ইউনিভার্সিটিতে পড়ি, আমি দায়ী রেখেছি পাঞ্জাবি টুপি পড়ি, এর জন্য আমাদের ক্লাসের স্যারদের কাছে অনেক কটু কথা স্যারদের কাছে অনেক কটু কথা বলে, আবার ক্লাসে পড়ানোর সময় ইসলাম বিদ্বেষী কথা বলে। আমার খুব মন চায় তাদের কথার জবাব দিই, এক্ষেত্রে আমি কী করতে পারবো? জবাব দেওয়ার মতো পর্যাপ্ত নলেজ আপনার থাকলে আপনি জবাব দেবেন, আর নাহলে নলেজ অর্জন করেন, পড়াশোনা করেন এবং নিজেকে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করেন সমস্ত মানুষ শয়তান থেকে, এবং এ ধরনের পরিবেশ যদি আপনি ত্যাগ করতে পারেন সেটা হলো সবচেয়ে ভালো।
মোল্লা হেলফুল ফুজুল সংগঠনে এডি থেকে আপনি লিখেছেন, মশার রক্ত যদি কাপড়ে লাগে তবে কি ওই কাপড় পরে নামাজ শুদ্ধ হবে? মশার রক্ত যদি কাপড়ে লাগে তাহলে ওই কাপড় পরে নামাজ শুদ্ধ হবে, কারণ মশার রক্ত যেটা সেটা প্রবাহমান রক্ত নয় এবং পরিমাণ অনেক অল্প থাকে, বিধায় এটি যদি কাপড়ে লাগে বা শরীরে লাগে সেই জায়গা নাপাক হবে না। বনি ইয়াসমিন আপনি লিখেছেন, তাহাজ্জুদের নামাজের পর মোনাজাত করার সময় ফজর আজান দিয়ে দিলে দোয়া কবুল হবে কিনা? আপনি যেহেতু চেষ্টা করেছেন, আশা করতে পারে আল্লাহ তাআলা কবুল করবেন। যদিও ফজর আজানের আগে, ফজর ওয়াক্ত হওয়ার আগ পর্যন্ত ওই সময়টাই দোয়া কবুল বিশেষ সময়, কিন্তু ফজর আজান হয়ে গেলে দোয়া কবুল হবে না এমন তো কোনো কথা নেই, অতএব আপনি দোয়া কন্টিনিউ করতেই পারেন। কবিতা শেখ আপনি লিখেছেন, আমার স্বামী একটা পরকীয়া সম্পর্কে লিপ্ত ছিল, তারপর সে তার ভুল বুঝতে পেরে ওই মেয়েকে ছেড়ে চলে আসে, তাহলে কি আমার স্বামী ওই মেয়ের সাথে বেইমানি করলো আর ওই মেয়ে এখন শুধু নানাভাবে অভিশাপ দেয়, এটার কি হবে? আপনার স্বামী অন্যায় এবং জেনা লিপ্ত ছিল, হারাম সম্পর্কে লিপ্ত ছিল, জানতে পারার পর তিনি ফিরে এসে ভালো কাজ করেছেন। সেক্ষেত্রে ওই মেয়েকে অপারগতার কথা জানাতে হবে যে আমার যে মানে হারাম সম্পর্ক ছিল, আমি আল্লাহর জন্য সেটা ত্যাগ করেছি, অন্য কিছু নয়, এবং তাকে অন্য কোনোভাবে যদি আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত করে থাকে সেটাকে পোষায় দেওয়ার চেষ্টা করবেন তিনি, কিন্তু সে মেয়ের অভিশাপ দেওয়াটা অন্যায় হবে এবং সেটি তিনি হারাম হালাল না বোঝার কারণে করছেন। ইমরানুর রহমান ইমরান লিখেছেন, আমার স্ত্রীর নেশাব পরিমাণ স্বর্ণ আছে, সেক্ষেত্রে কি আমি জাকাত দিতে হবে? আমি একটি ফিক্সড বেতনের চাকরি করি, আমার বেতন দিয়ে কোনো মতো আমার সংসার চলে, জাকাত দেওয়ার মতো অর্থ আমার কাছে নেই। এই বিষয়ে অনেক রকম মতবাদ দেখতে পাচ্ছি, সঠিক বিষয়ে জানতে। আপনার স্ত্রীর গহনা থাকলে তিনি তার গহনা জাকাত দিবেন এবং প্রয়োজনে গহনা বিক্রি করে জাকাত দিবেন, অন্য কোনোভাবে টাকা নিয়ে জাকাত দিবেন, আপনি দিলে আদায় হয়ে যাবে, কিন্তু এটা তার উপরে কর্তব্য। এবি সাইদ লিখেছেন, জিন দিয়ে চিকিৎসা নেওয়া যাবে কিনা, জিনের সাহায্য নেওয়া যাবে কিনা চিকিৎসা করার ক্ষেত্রে? এই ক্ষেত্রে অনেক ওলামা ইকরাম, সৌদি আরব ওলামা ইকরাম সেটাকে নিষেধ করেছেন, বিধায় আমরা মনে করি এটা অ্যাভয়েড করাটাই হলো সেফ এবং নিরাপদ। বিশেষ করে এখানে নানামুখী ফিতনার আশঙ্কা থাকে, আর অনেক ওলামা ইকরাম অবশ্য যদি ভালো জিন হয় তারা যদি কোনো সহায়তা করে সেটাকে জায়েজ বলেছেন। প্রিয় দর্শক, দেখতে দেখতে আলহামদুলিল্লাহ 1 ঘন্টার অনেক বেশি সময় আমরা পেরিয়ে গেছি এবং আজকের 179তম লাইভে প্রায় শখানেকের কাছাকাছি প্রশ্নোত্তর আমরা দিয়েছি। এরপরও যাদের প্রশ্নোত্তর আমরা দিতে পারিনি, ইনশাআল্লাহ বিদিনলা আগামীকাল আমাদের অফিস টাইমে আমরা রিপ্লাইয়ের মাধ্যমে যতটুকু সম্ভব আপনাদের উত্তর দেওয়ার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদের সকলকে কল্যাণের পথে অবিচল রাখুন, এই দোয়া আল্লাহর কাছে ব্যক্ত করে নিবেদন করে আজকের জন্য বিদায় নিচ্ছি। ইনশাআল্লাহ দেখা হবে, কথা হবে আগামী পর্বে একই সময়। আল্লাহ তাআলা আমাদের সকলকে সে পর্যন্ত সুস্থ রাখুন, ভালো রাখুন, নিরাপদে রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।